चलिए 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 আজকের যাত্রাপালা শুরু হবে। চ তো তাহলে পার সেকশন 60 জন করে, 5টা সেকশন, সবার পুরো সায়েন্স না? আচ্ছা, ও 3টে সায়েন্সের কি সবাই পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো? শুধু এআই হয় আর কম্পিউটার অ্যাপ্লিকেশন হয়, সেটা আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন এআই আর কমার্শিয়াল ও মানে ফিজিক্স কেমিস্ট্রি যারা আছে সবারই কম্পালসারি 3টে সেকশনের, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। অনেকে কি করে সায়েন্স নিয়ে বুঝতে পারে না কি কমার্স নেব কিনা, কমার্শিয়াল অ্যাপ্লিকেশন নেয়, তাহলে দুটো ও পড়া হয়ে গেল 10 এগিয়ে ডিসাইড করে কি নেব। ওকে 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 ওকে, মানে তোদের এখন থেকেই সায়েন্স আর্টস ডিভাইড হয়ে গেছে? সায়েন্স ও আর্টস নেই? আমাদের হিউম্যানিটিজ ছিল বাট কেউ তো নিত না, তাই মুভ করে। ও সবাই সায়েন্টিস্ট হবে। 11 12 শুধু আছে। আচ্ছা, ভেরি নাইস ব্যাপার, চমৎকার ব্যাপার। তো তোর তাহলে র্যাঙ্ক কত স্কুলে? তুই ফার্স্ট, তোর? আমি সেকেন্ড হলাম বাট থার্ড হয়েছে। চিল ব্রো, তুই তো চাপ নিচ্ছিস না, কত গার্জের সাথে আমি কথা বলবো, তুই বেকার এত চাপ নিয়ে ফেলছিস এই বয়সে। চিল, সবে ক্লাস 9, এই ইজি ইজি চ্যাপ্টার, জাস্ট যেটা পড়াবো রিভাইজ করবি নোটটা, ভিডিও তো গ্রুপেই দিয়ে দিচ্ছি, ফুল অ্যাক্সেস আছে দেখা, ঠিক আছে? লিঙ্ক ক্লিক করবে ডাইরেক্ট চলে যাবে, ফাস্ট ফরওয়ার্ড বাগেরা সবই করা যাবে, ঠিক আছে? যেগুলো পসিবল ইউটিউবে তোমাদের জন্য দেওয়ার, ওগুলো সবই আমি অপশন অন করে রেখেছি, ফাস্ট ফরওয়ার্ড করতে পারবে, স্লো করতে পারবে, কিছু সব করা যাবে। দেখবে, রিভাইজ করবি, বারবার ওটা পড়বি, রিভাইজ করবি, হয়ে যাবে। এত চাপ নিস না, অনেক চাপ নিয়ে ফেলছিস, তুই পাগল হয়ে যাবি শীঘ্রই, পাগল হয়ে যাবি ভাই। 9-এ এত চাপ নিচ্ছিস যদি, কিছুই নেই 9-এ। 9-এ শুধু এটাই ফোকাস রাখ, সবাই তো বাচ্চা বয়স তোদের, যারা পরে ভিডিও দেখবে তারাও শুধু ফোকাস আছে বেসটা স্ট্রং থাকে। এখানে আহামরি দিমাগ ফোর পর্যন্ত কিছু নেই ভাই, ক্যালকুলাস ঢুকছে না, হিউজ ট্রিগোনোমেট্রিক ফর্মুলা আসছে না, ওই সাইন কসের ওই ঘোড়া ডিমের ফর্মুলা কি আছে, সবে শিখছিস বলে মনে হচ্ছে, কিন্তু যেটা ফার্স্ট লেকচারেও বলেছি, সময় দে নিজেকে, একটা 3 মাস ব্লকেজের মধ্যে রাখ, ব্লকেজ ইন দ্য সেন্স সবকিছু ভুলে গেলি না, চিল, 3 মাস ডিপ ফোকাস, যে হ্যাঁ 3 মাস আমি চেষ্টা করব ম্যাক্সিমাম যাতে সময় নষ্ট না হয়, শুধু তোর এখন প্রায়োরিটি যেগুলোতে সময় নষ্ট হচ্ছে সেগুলো শুধু আস্তে আস্তে ব্লক কর। যদি কোথাও ইনভিটেশন থাকে আমি বলবো অবশ্যই যা, সাপোজ 2 মাস পরে, হ্যাঁ সাপোজ তুই পরপর 3 দিন ইনভিটেশন পেলি, স্কিপ কর একটা, মাসে একটা পেলে অবশ্যই যা, যা ঘুরে আয়, খেয়ে আয়, গুছিয়ে চিল, টেক ইট ইজি, টেক ইট ইজি। দিমাগ ঠিক রাখাটা দরকার, রাতে ফাতে না ঘুমিয়ে স্টুডেন্টরা করে, ক্লাস 10-এর স্টুডেন্টরা করছে, স্যার ঘুমাচ্ছে না, মরে যাবি আর কি, মরে যাবি। দেখি ক্লাস 10 সব 11 12-এ ওর, তখন তো আরো চাপ বাড়বে, তখন তো কি করবি মনে হবে, মাথা মাথা খেটে বাদ দিয়ে দিবি। চিল, ঘুমা 6-7 ঘন্টা, এনাফ। হ্যাঁ তুই 8 ঘন্টা ঘুমাচ্ছিস, দ্যাটস অ্যান ইস্যু, দ্যাটস অ্যান ইস্যু। 10 ঘন্টা ঘুমাচ্ছিস, দ্যাটস অ্যান ইস্যু। 12টার সময় ঘুমা, তো বোধহয় মর্নিং স্কুল, কটায় ডে স্কুল, তাহলে 12টায় ঘুমা, 6টায় ওঠ, এনাফ। সকালে উঠে হালকা মেডিটেশন কর, এক্সারসাইজ কর, এনাফ। আধ ঘন্টা 40 মিনিট চিল, এত চাপ নেওয়ার কিছু নেই, কারণ আস্তে আস্তে চ্যাপ্টার একটু ভারী হবে, তো সবে বেসিক চ্যাপ্টার, এরপরে নিউটনস ল বগেরা আসবে, ফোর্স আসবে, ফ্লুইড আসবে, একটু প্রেশার বাড়বে, তখন তো তাহলে আরো মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। ইজি, টেক ইট ইজি, রিভিশনটা বারবার রাখ, যার জন্য ভিডিও অ্যাক্সেসও পেয়ে যাচ্ছিস, ক্লাসও পিডিএফও থাকছে, নোটসও থাকছে, ব্যাস যখনই ফ্রি টাইম পাবি, খেতে বসেছিস, ভিডিও চালিয়ে দে, ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নে, জিনিসগুলো শুনলে বারবার মনে থাকে না। একটা মানুষের গান কেন মনে থাকে, সে থোড়ি লিরিক্স দেখে। হিন্দি পড়তে পারিস খুব ভালোভাবে? আমি তো ঘন্টা কিছু পড়তেই পারি না, তো কিন্তু অরিজিৎ সিং এর গান কি করে মনে থাকে, শুনে শুনে। শোনার পাওয়ারটা খুব স্ট্রং, শোনাটা খুব বড় স্ট্রং। শুনছিস, সামনে নোটস তো মানে নোটস তো একবার দেখেই নিয়েছিস, মানে চোখ একবার সেন্স করে নিয়েছে, কানে শুনলি, এমনি তো এখন তো শুনছিস, কিন্তু কানে 3-4 বার শুনলি, আচ্ছা বেশি কানে স্টোর হলো, মানে ব্রেনের অনেকটা পোর্শন তোর ক্যাপচার করলো, কারণ কান অনেকবার শুনলো, সে স্টোর করলো, চোখ দেখলো, সে স্টোর করলো, তুই হাত দিয়ে লিখলি, লিখে করাটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভাই করতে হবে, লিখে প্র্যাকটিস করলি 1-2 বার, হাত ব্রেনের সাথে কানেক্টেড, স্টোর করলো, মানে দেখ বেশি সংখ্যক বডিকে যখন ইনভলভ করবি কোনো টাস্কে, সেটা বেশি মনে থাকবে, বুঝলা? চিল চিল, চলো চলো এবার চলো ফোকাস, কাজে ফেরত আসি।
এগুলো পড়া হয়েছিল নাকি? এগুলো সব ঠিক আছে? চল, এটা হয়ে গেছিল, এখান থেকে হোমওয়ার্ক ছিল। চল দেখো কি বলছে, করলে মিলিয়ে নাও, না হলে বুঝে নাও, কোনো চাপ নেই। অ্যাভারেজ মাস অফ অ্যান ইউরেনিয়াম অ্যাটম ইজ দিস, ভালো কথা। তাহলে ইউরেনিয়াম অ্যাটমের অ্যাভারেজ মাস বলা আছে 3.9 ইন্টু 10⁻⁻25 কেজি, তাই তো? ভেরি নাইস। ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 1 গ্রাম। ভেরি নাইস। তাহলে গ্রামে নিয়ে গেলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করলে এটা দাঁড়াবে 3.9 10⁻⁻22 গ্রাম। গ্রাম গ্রাম হয়ে গেল, সাবাস। বলছে খেয়াল কর, অ্যান অ্যাটম অফ ইউরেনিয়াম, মানে এটা কি বলছে, দিস ইজ দ্য মাস অফ ওয়ান ইউরেনিয়াম অ্যাটম। বলা দি কারেক্ট স্যার। বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 1 গ্রাম ইউরেনিয়াম। তাহলে আমাকে অ্যাটম বের করতে হবে, তাই তো? তাহলে এখানে একটা চার্ট বানিয়ে নে, মাস, এখানে লেখ নাম্বার অফ অ্যাটমস। বল এবার মাস, খেয়াল কর, বুঝে নে আগে, এত মাসে কটা অ্যাটম? স্যার এত মাসে স্যার একটা আছে, লিখে দাও স্যার। 3.9 10⁻⁻2 গ্রাম, তাতে অ্যাটম সংখ্যা একটা আছে। আমাকে কত মাস নিতে বলেছে? 1 গ্রাম। তাহলে 1 গ্রামের মধ্যে জানা আছে নিশ্চয়ই, ক্রস মাল্টিপ্লাই ইউনিট মেথড। তাহলে 1 ইন্টু 1 বাই 3.9 10⁻⁻22। এবারে স্যার এগুলো সলভ করবো কি করে? ক্যালকুলেটর ছাড়া অবশ্যই করা যাবে। চিল দেখ, ঠান্ডা মাথায় দেখ, -22 আছে তো, তাহলে আমি এইভাবে লিখছি, দেখ 1 বাই 3.9 ইন্টু 10⁻⁻21 ইন্টু 10⁻⁻1, আপত্তি থাকা উচিত না। -21 -1 অ্যাড করলে -22 হয়ে যাবে, দ্যাট শুড বি নো ডাউট। ওই 10টা উপরে যাবে, ওই 10টা উপরে যাবে, তাই তো? 10টা উপরে গেলে 10 বাই, এটা অলমোস্ট 4, তো 10/4 অলমোস্ট 2.5 এর মতো, ভেবে বল। অলমোস্ট 2.5 10⁻, এটা দেখ উপরে গেলে কত হবে? 21, এটা অ্যান্সার। 2.5 10⁻21, এটা 20 আছে কিন্তু, খেয়াল করিস। তাহলে এটা হবে কাছাকাছি। কত এসছে তোদের? এটা এসছে তো, ব্যাস। প্রসেসটা বোঝা গেল দেবসন্না? এটা ছিল মাইনাস, ওপরে নিয়ে গেলে সুবিধা হবে না, কাটতে পারবো আমি। -10 ওপরে গিয়ে বাবু 10 হলো, 10 বাই, এটা অলমোস্ট 4, 10/4, আড়াই হয়, আড়াই আড়াই, অলমোস্ট। ঠিক আছে, এগুলো তো নোটসে ফাঁকা জায়গা আছে, নোটসে তাহলে লিখে নিস। ঠিক আছে, নোটসটা স্ট্রং রাখ, তাহলে পরীক্ষার সময় কি হবে, একটা জিনিস দেখে গেলেই কাজ হয়ে যাবে। মানে নোটসে করবি, খাতায় করবি, বই করবি, ভাই দিমাগ এত লাগানোর কি দরকার? একটা জায়গাতে রাখ নোটস, পুরো নোট দেখে চলে যা, ব্যাস, সব আছে নোটসে স্যার। এগোই, ডান 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 ডান। সাইজ অফ ব্যাকটেরিয়া, হ্যাঁ মনে কর লেকচার 1-এ ছিল মাইক্রন, আমি কেটে ঠিক করেছিলাম মিউ 10⁻⁻6। তাহলে সাইজ অফ আ ব্যাকটেরিয়া ইজ একই, সব ইউনিটারি মেথড। ফাইন্ড দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া এত। তাহলে একদম এই করে দেন, এখানে সাইজ লেখ, কি চেয়েছে আমাকে? নাম্বার অফ ব্যাকটেরিয়া। যেটা চাইবে সেটা ডান দিকে রাখ, সাইজ নাম্বার অফ ব্যাকটেরিয়া, আরামসে হয়ে যাবে, আরামসে। সাইজ আর নাম্বার অফ ব্যাকটেরিয়া, ফার্স্টে 1 মাইক্রন, এটাকে বলে বাবু 1 মাইক্রন। 1 মাইক্রন সাইজ বা 1 মাইক্রন, মাইক্রোমিটার নাম, এটার নাম 1 মাইক্রোমিটার, মানে 10⁻⁻6 মিটার। কতগুলো ব্যাকটেরিয়া বলেছে? এ ব্যাকটেরিয়া, তাহলে একটা ব্যাকটেরিয়া, ওকে স্যার। 1 মিটার লেন্থ, তাহলে 1 মিটারে কত হবে? দেখ এটা বুঝতে পারলি কিনা? কিছু নেই, বেকার। 1 ইন্টু 1 বাই 10⁻⁻6, এটা উপরে যাবে 10⁻6 হয়ে যাবে। কোনো কোশ্চেন হলো এটা?
না, প্রসেস ফলো করতে হবে, কম্প্যারিজন করতে হবে। কিরকম দেখা? কম্প্যারিজন শো করতে হবে। আচ্ছা, কম্পারিজন শো করে করতে না, হবে। অ্যান্সার ম্যাচ করেছে ঠিক আছে, কিন্তু বহু প্রসেস হচ্ছে না। এখন শো করতে হবে যে আমি কার সাথে কাকে কম্পেয়ার করছি। আমি সাইজের সাথে ব্যাকটেরিয়া কম্পেয়ার করছি, তাহলে আমার সাইজ কোয়েশ্চেনে বলেছে, ব্যাকটেরিয়া নাম্বার চেয়েছে, যেটা চাইবে সেটা রাইট সাইডে কম্প্যারিজন চার্ট একটা শো করবে। ঠিক আছে, এখানে লিখতে পারিস অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। এগোই এগোই, ডান ডান ডান, সাবাস। Distance of galaxy from the earth is এত মিটার। আচ্ছা, assuming the speed of light is this time, কিছুই নেই, এটা কিছুই নেই। ছোটবেলার ফর্মুলা, ডিস্টেন্স বলে দিয়েছে ডি 5.6 10⁻25 মিটার। স্পিড বলে দিয়েছে, লাইটের স্পিড বলেছে তো সি নিতে হয়, ফিক্স সিম্বল। ভি লাইটের স্পিডে হয় না, মানে সিম্বলটা সি, আমরা ওয়ার্ল্ড ওয়াইড সবাই ফিজিসিস্টরা সি ইউজ করি। ফাইন্ড দ্য টাইম টেকেন, বাবু টি চেয়েছে, সিম্পল। হ্যাঁ, তাহলে সি ইকুয়ালস টু ডি বাই টি, বল কি রে, সিম্পল না, ডি বাই সি, তাহলে টি ইকুয়ালস টু ডি। ক্যালকুলেশনটা ঠান্ডা মাথায় হবে, 5 6 10⁻25 3 10⁻8। আচ্ছা, অনেকগুলো ডিজিট আছে। দেখ, 3 কে 10 এর পাওয়ারটা আগে সেটেল করি, 25 থেকে 8 বাদ দিলে কত হয়? 8 আর 17, আর 17 আর 8 হলে 25 হয়, 17। ঠিকই বলেছে। এই দেখ না, 8 আর 7 5 হয়তো 17 হবেই। কিন্তু খেয়াল করে দেখ, যদি আমি অপশন ম্যাচ করি, 2 কিন্তু হচ্ছে না, চেক কর, কারণ 3 2 আর 6 হচ্ছে। খেয়াল করলি? অপশন যদি দেখিস 3 2 আর 6 তো 6 এর থেকে কম আছে, তাহলে 2 এর থেকে কম হবে, মানে এটা হবে না, এটা হবে না, এটা পাওয়ার ম্যাচ করছে না সি। এইভাবে জয়েন্টে অপশন ম্যাচ করতে হয়, ক্যালকুলেশন কেউ করে না। বাকি যদি করে দেখিস নিশ্চয়ই ওটা ম্যাচ করছে, মানে ওটাই হবে। এবার ক্লিয়ার তো? ব্যাস, শিখে গেলি, এরপর থেকে চেষ্টা করবি যাতে পারা যায়। প্রথমবার পারলি না, ভেরি ফাইন, পারলে তো ভাই সবাই আসেন হয়ে যেত, তাই তো? শিখে গেলি, এরপরে না পারলে কিন্তু তোমার ফল্ট, তুমি প্র্যাকটিস কম করেছো, বুঝলে? নালেও বলবে স্যার আমি তো ভুলে যাই। আরে চিল ব্রো, চিল, এগোই। হ্যাঁ, ना ना बोलबो ना, बोलबो ना, हमें थोड़ा सा रोस्ट करना अच्छा लगता है। अरे ना ना ना, चल चल चल, चाप निस ना, चलता है चलता है, স্টুডেন্ট স্যারদের মধ্যে তো চলতেই থাকে। চিল চিল। লাস্টে এটা একটা অ্যাড করা হয়েছে। এই ফর্মুলাগুলো মনে আছে তো? ভিএসডি ভার্নিয়ার কনস্ট্যান্ট 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি, কিন্তু এটা চেঞ্জ করলাম আমরা এক্স বাই এন এ। এক্স বাই এন মানে কি? এক্স মানে হচ্ছে 1 এমএসডি আর এন মানে হচ্ছে নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন। এটা কিন্তু কাজে লাগবে। এটা কোশ্চেন বলছে ওয়েভলেন্থ অফ লাইট, লাইটের ওয়েভলেন্থ দেওয়া আছে দেখ 589 ন্যানোমিটার। কোন ইনস্ট্রুমেন্ট সব থেকে ভালো হবে? মিটার রুল ভাই মাপতেই পারবে না, কারণ ন্যানো মানে, ন্যানো মানে এই ন্যানোমিটার মানে মনে কর 10⁻⁻9 মিটার, তাই তো? তো মিটার রুল তো মাপেই 1 মিলিমিটার, মনে পড়ছে? লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট, ভার্নিয়ারের লিস্ট কাউন্ট কত যাবি তুই? 0.1 মিলিমিটার যেতে পারিস, 0.01 যেতে পারিস। স্পেকট্রোমিটার পরে, অ্যামিটার তো ভাই মাপে কারেন্ট, কারেন্ট, কারেন্ট তো কারেন্ট, ও তো যাই না এইসব মাপার ক্ষেত্রে। তাহলে স্পেকট্রোমিটার বেস্ট। স্পেকট্রোমিটার বলে একটা ইনস্ট্রুমেন্ট হয়, সে এতটা ছোট ওয়েভলেন্থ মেজার করতে পারে। এরা পারবে না, এরা কিন্তু ডিস্টেন্স মাপতে পারে, কিন্তু এই ছোটটা মাপতে পারবে না, বুঝলি? 10 টু দি, এটা মানে কত? এটা মানে হচ্ছে 10⁻⁻2 মিটার, অনেক ভাই, অনেক ডিফারেন্স, সমঝা? ওই জন্য বলছে স্পেকট্রোমিটার, সবকিছুর বেসিসে স্পেকট্রোমিটার। ওকে, চলো।
মেজারমেন্ট পার্ট 2। চল ভার্নিয়ারের সামস এখানে করব আমরা। ইয়েস, ফার্স্টে আরেকবার একটু মনে করিয়ে দিই, তোর হচ্ছে শুধু ভার্নিয়ারটাই পরিচিত না, স্ক্রুজও পড়েছি, ভার্নিয়ার পড়েছি। ভার্নিয়ার কনস্ট্যান্ট অর লিস্ট কাউন্ট আরেকবার মনে করে নে, এগুলো নোটসে থাকবে, চাপ নেই। 1 MSD মাইনাস 1 VSD, তাই তো। সেকেন্ডলি এটাই মডিফিকেশন করলাম আমরা, 1 মেন স্কেল ডিভিশন যাকে এক্স বলা হলো বাই 1 না 1 না তো নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, ইয়েস, নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন যাকে আমরা এন বললাম। আর কিছু পড়েছি? এরর পড়লাম না, এরর পড়ি না, ও করতে হবে তো, লাগবে তো, 11 এর ফার্স্ট চ্যাপ্টারে এগুলো আবার লাগবে, ঠিক আছে? এটাই করেছি তো, চল দেখ ক্যালকুলেশন করি তাহলে। মেজারমেন্ট ইউজিং ভার্নিয়ার, ভার্নিয়ার ইউজ করে ক্যালকুলেট করব বলছে উইথাউট এরর, কোনো ঘাপলা ছাড়া। এটা একটা সেটআপ দেওয়া আছে, এটা একটা সেটআপ দেওয়া আছে। এখানে যদি মেজারমেন্ট করি, দেখ ঠান্ডা মাথায় দেখ, ধরুন এখানে একটা রড আছে, রডের লেন্থ মাপবো। ভার্নিয়ারে মেজারমেন্ট করার ফর্মুলা কি ইউজ করা হয়, ঠান্ডা মাথায় দেখবি। ফার্স্টে হেয়ার মেন স্কেল রিডিং, মেন স্কেল মানে মনে আসে নিশ্চয়ই, এটা মেন স্কেল ছিল আর এটা ভার্নিয়ার স্কেল ছিল, কি আদি? কারেক্ট স্যার। মেন স্কেল মানে ভালো করে শুনবি, ভার্নিয়ারের 0 দাগ, ভার্নিয়ারের 0 মেন স্কেলের কত দাগকে ক্রস করছে? ভার্নিয়ারের 0 মেন স্কেলের 11 নম্বর দাগকে ক্রস করেছে। ভার্নিয়ারের 0 মেন স্কেলের 11, দেখ পয়েন্ট করে দিয়েছে, 11 কে ক্রস করেছে, ওটা মেন স্কেল রিডিং, ওটা মেন স্কেল রিডিং। তাহলে 11 মিলিমিটার, প্রত্যেকটা ঘর তো মেন স্কেলে 1 মিলিমিটার করে হয়, মনে করে দেখ। মেন স্কেলের বাবু লিস্ট কাউন্ট ছিল 1 মিলিমিটার। মেন স্কেল মানে তো বেসিক্যালি কি মিটার স্কেল না, মেন স্কেল মানে তো মিটার স্কেল, তাহলে 1 মিলিমিটার। আচ্ছা, এরপরে তোকে নিতে হবে ভার্নিয়ার স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল রিডিং শুনবি এবার। মেন স্কেল হয়ে গেল, ভার্নিয়ার স্কেলের ঘর। নিয়ম হচ্ছে ভার্নিয়ারের যে কোনো দাগ, ভার্নিয়ার স্কেলের এনি লাইন, কটা দাগ আছে স্যার? 10টা, 1 2 3 4 5 6 10 স্যার মিলিমিটার, যে কোনো দাগ, দাগ লেন্থ না, দাগ দাগ, যে কোনো দাগ মার্ক মেন স্কেলের যে কোনো দাগের সাথে, এনি দাগের সাথে ইন লাইন, ওটাই ভার্নিয়ার স্কেল রিডিং। চেক কর, ভার্নিয়ারের 0 ম্যাচ করছে না, ভার্নিয়ারের 1 মেন স্কেলের যে কোনো দাগের সাথে ম্যাচ করছে না, 2 করছে না, 3 করছে না, 4 না, 5 না, 6 না, 7 দেখ, যে কোনো মেন স্কেলের কুছ ভি দাগ ইন লাইন, তাহলে এই 7টা হয়ে যাবে ভার্নিয়ার স্কেল রিডিং। তারপরে গুলো দেখ, 8 ম্যাচ করছে না, 9 করছে না, 10 করছে না, যেটা ফার্স্ট ম্যাচ করবে সেটা নিতে হয়। আরেকবার বলি, কি বললাম? মেন স্কেল রিডিং নেওয়ার সময় কোনটা নিবি? মেন স্কেল রিডিং নেওয়ার সময় ভার্নিয়ারের 0 যাকে ক্রস করেছে, ভার্নিয়ারের 0 যাকে ক্রস করেছে। আর ভার্নিয়ার স্কেল রিডিং ভার্নিয়ারের যে কোনো দাগ, 10টার মধ্যে যে কোনো একটা মেন স্কেলের যে দাগের সাথে ইন লাইন আছে, একই লাইনে আছে। খেয়াল করবি, এখানে আমি ভুল লিখলাম, এটা কিন্তু মিলিমিটার হবে না, কারণ এটা কত নম্বর দাগ, এটা কোনটা 7 নম্বর দাগটা ম্যাচ করেছে, এটা কিন্তু ইউনিটলেস হবে, খেয়াল রাখিস, এটা ইউনিটলেস হবে, ঠিক আছে শোন না? এটা তো কত নম্বর দাগ, যদি 8 ম্যাচ করতো 8 লিখতাম, মেজারমেন্ট না ওটা, দাগ দাগ, কোন দাগটা ম্যাচ করছে। আচ্ছা, লিস্ট কাউন্ট আমরা অলরেডি জেনে গেছি x/n, তাই তো? x মানে হচ্ছে 1 মেন স্কেল 1 মিলিমিটার, আর ভার্নিয়ারের নাম্বার অফ ডিভিশন, তাই 10খানা ঘর না, খোপচি 10খানা আছে, তাহলে 0.1 মিলিমিটার, কারেক্ট। রিডিং কিভাবে নেয় দেখ, রিডিং কিভাবে লিখে, রিডিং 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 হচ্ছে মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। মেন স্কেল রিডিং এটা ফর্মুলা, তাহলে মেন স্কেল রিডিং কত আসছে? স্যার মেন স্কেল রিডিং 11 আসছে, প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং 7 আসছে, লিস্ট কাউন্ট 0.1 আসছে, এটা 0.7 হয়ে যাবে, তাহলে 11.1
7 মিলিমিটার, এটা হলো রডটার লেন্থ, দেখ তাই বলা আছে। এটাই হচ্ছে রিডিং, মানে হচ্ছে লেন্থ অফ দা রড। বুঝতে পারলি? লেন্থ অফ দা রড, এই ধরনের এল আছে, তাহলে অ্যান্সার বলবি লেন্থ। লেন্থ L equals to 11.7 মিলিমিটার। পারফেক্ট অ্যান্সার। বল আদি, ক্লিয়ার একদম? এইটুকু তোরা লেখ, রিডিং ইকুয়ালস টু এইটুকু পার্ট অঙ্ক করতে হবে, সামস করতে হবে খাতাতে, আজকে ডেট দিয়ে শুধু এইটুকু লেখ, রিডিং ইকুয়ালস টু MSR প্লাস BSR ইন্টু LC। ডান, সাবাস। এগোই। তাহলে এখানে কিন্তু লেখা আছে উইথাউট এরর। দেখ, এরর নিয়ে কিন্তু কিছু কথা আমি বলিনি, কিন্তু ইনস্ট্রুমেন্টে এরর থাকবেই, এটা করা যাবে। এটা উইথাউট এরর আছে। কি বলছে? ফিগার গিভেন বিলো শোস টু স্কেল, মেন স্কেল, ভার্নিয়ার স্কেল, তাই তো। লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট বল, কি করে বলবো? ফার্স্টে আগে ফর্মুলাটা লিখে, লিস্ট কাউন্ট মানে হচ্ছে x/n, তাই তো। তার মানে 1 মেন স্কেল ডিভিশন বাই নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে এখানে কত বল? একটা মেন স্কেল, দেখ সেন্টিমিটার স্কেল আছে না, তাহলে খোপচিগুলো 1 মিলিমিটার করেই হবে। আরে মেন স্কেল মিটার স্কেলই হয় ভাই, তাহলে 1 মিলিমিটার, তাই তো। ভার্নিয়ারের কটা খোপচি দেখা যাচ্ছে বল? 10টা। দেখছো না বল? 10টাই তো, দেখো 10টা আছে, 10টা। তাহলে 0.1 মিলিমিটার, এটাই অ্যান্সার। এত ইজি ইজি অঙ্ক দেয়। সেকেন্ড ওয়ান, রিডিং। এবার রিডিং বের করব, বল। রিডিং এর জন্য আমাদের কি রয়েছে? মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। সাবাস। মেন স্কেল রিডিং, আবার মনে কর কথাটা, ভার্নিয়ারের 0 মেন স্কেলের যত দাগকে ক্রস করেছে। ভার্নিয়ারের 0 12 আছে না, খেয়াল করতে হবে না, ওখানে 13 আছে, তাহলে এটা 12.2 হবে। দেখ 13 আছে না, দেখতে হবে, খেয়াল করতে হবে। যদি ওখানে কিছুটা থাকতো, 15-20 থাকতো, তাহলে আমি সেভাবে ডিভাইড করতাম। ওরা দেখো 13 আছে, তাহলে এটা 0.1, 0.2, 0.3 করতে করতে 0.10 এ যাওয়া মানে 13। ওকে, এটা নেবো, কিন্তু এটা নেবো, এটা 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 গুড। 12.2, 12.2, 12.2। আচ্ছা, তাহলে এটা নেবো 12.2, কিন্তু খেয়াল করবি 12 নিলি তো, ইউনিটটা কিসে নেব? ওটা তো মিটার স্কেল, মিলিমিটার তো নেওয়া যাবে না, সেন্টিমিটার নিতে হবে কিন্তু। কেন বলতো? কারণ খেয়াল কর, 12 আছে মানে এর তো ছোট, এই এক একটা ঘর তো 1 মিলিমিটার করে, তাই তো। তাহলে 12 আছে মানে এই 12টার কথা বলছি, কিন্তু এটা কিন্তু বুঝতে হবে। যদি বলতে 12 মিলিমিটার, 12 মিলিমিটার তো এখানেই শেষ হয়ে যাবে। 12 মিলিমিটার মানে তো 1.2 সেন্টিমিটার, মানে 12 বলছে মানে কিন্তু এখানে 12, তার পাশে 2 ঘর, 12.2, তাহলে এটা সেন্টিমিটার হবে, মানে এটাকে সেন্টিমিটার করতে হবে, নাহলে তো ইউনিট ম্যাচ করবে না। মিলি থেকে সেন্টি। 8497, তোদের বাইন নাম্বার কারোর 8479956033। তাহলে 0.1 যদি হয়, তাহলে তোকে এখানে কি করতে হবে বল? 0.1 আছে, মিলি যাব, মিলি থেকে সেন্টি, তাহলে আর এক ঘর কমে যাবে না, 0.01 সেন্টি হয়ে যাবে না? আদি বল, মিলি থেকে সেন্টি তো 10 দিয়ে ডিভিশন তো, ওকে না? সাবাস। ভার্নিয়ার স্কেল রিডিং চেক কর, কোন দাগটা ম্যাচ করছে। না না, ভার্নিয়ার ঘরটা দেখবি, বিএসআর এ ভার্নিয়ার দেখবি, বিএসআর এ ভার্নিয়ার দেখবি। এটা হচ্ছে বাবু এমএসআর, বুঝলি?
7 বলছিস, 5 এটা তো কেউ করেনি, 5 করেনি, 6 করেনি, 7 করেছে, 7-এর আগে কিন্তু কেউ নেই, ঠিকই আছে 7। এটা ভার্নিয়ার স্কেল রিডিং, ঠিক আছে 7, এটা 7। তাহলে 7 ইন্টু 0.01, তাহলে আলটিমেটলি 12, এখানে দেখ 0.07 হয়ে যাবে না, 12.27 সেন্টিমিটার আলটিমেট রিডিং। সুন্দর সাম, ঠিক আছে না? অ্যান্সার বক্স করবি, টিচারের চোখে পড়বে, অ্যান্সার বক্স করবি। এগোই, সাবাস, এটাও করে দে, এলসিটাও বক্স কর, ঠিক আছে বস, চল এগোই। আচ্ছা, এবার জিরো এরর, এবার ইনস্ট্রুমেন্টে যদি ঘাপলা থাকে, ভুল থাকে, জিরো এরর শুনে লোকে ভাবে যে এররটা জিরো, না ভাই, নাম ওটা জিরো এরর, নাম ঠিক করা হয়েছে ভার্নিয়ারের জিরো রেসপেক্টে। জিরো এরর মানে এরর আছে, জিরোটা এসছে ভার্নিয়ারের জিরোর রেসপেক্টে ঠিক করা বলে। লোকে ভাবে জিরো এরর, ভার্নিয়ারের জিরো এরর মানে এরর নেই, নাম ওটা, নাম, এরর আছে, এরর আছে, জিরো এরর অফ ভার্নিয়ার। কি বলছে, কিভাবে মাপা হয়? ইজ ইকুয়াল টু দা লেন্থ বিটুইন দা জিরো মার্ক অফ মেন স্কেল অ্যান্ড জিরো মার্ক অফ ভার্নিয়ার। বলছে মেন স্কেলের জিরো দাগ আর ভার্নিয়ারের জিরো দাগের মধ্যে যে ডিফারেন্স, মেন স্কেলের জিরো আর ভার্নিয়ারের মধ্যে যে ডিফারেন্স, হালকা হালকা বুঝলাম, চলো দেখ তো, ঠিক আছে টাইপস গুলো দেখ, তাহলে আরো বেটার ক্লারিফিকেশন পাবি। জিরো এররের টাইপস আছে, সায়েন্টিস্টরা মিলে টাইপস, টাইপস গুলো দেখ, ডেফিনেশনটা আরো ক্লিয়ার হবে। জিরো এরর, জিরো এররের টাইপস আছে। ফার্স্ট টাইপস হচ্ছে পজিটিভ জিরো এরর, মানে এখানে এররটাকে প্লাস নেওয়া হয়। সেকেন্ড হচ্ছে নেগেটিভ জিরো এরর, এখানে এররটাকে মাইনাস নেওয়া হয়। কারেক্ট? না না, দেখ বলি, এই যে টাইপস অফ এরর বলাই হলো, পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর। ঠান্ডা মাথায় দেখ, পজিটিভ জিরো এরর কি বলছে, আদি জিরো মার্ক অফ ভার্নিয়ার ইজ অন দা, এটা ইম্পর্টেন্ট, রাইট সাইড অফ জিরো অফ মেন স্কেল। আচ্ছা, আবার পর, ভার্নিয়ারের জিরো মেন স্কেলের রাইট 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 সাইড, এটা রাইট সাইড বোঝায়। ভার্নিয়ারের জিরো মেন স্কেলের কোন দিকে? রাইট সাইডে। ইনস্ট্রুমেন্ট কিন্তু ফুল ক্লোজ থাকতে হবে, ইনস্ট্রুমেন্ট ফুল ক্লোজ, ওভিয়াস না, মেজারমেন্ট ছাড়া। এরর অলওয়েজ মেজার করা হয় ইনস্ট্রুমেন্ট না রেখে, অবজেক্ট না রেখে, অবজেক্ট না রেখে। তাহলে ভার্নিয়ারের জিরো মেন স্কেলের জিরো রাইট সাইডে আছে। সায়েন্সের ভাষায়, ফিজিক্সের ভাষায় বলা হয় পজিটিভ জিরো এরর, মানে এখানে যে এররটা আসবে, যে এরর আসলো তাকে আমরা পজিটিভ লিখব। ধরুন স্যার 0.5 আসলো, কথার কথা, তাহলে বলবো এরর +5, বুঝলা? যদি জিরোটা ওদিকে চলে যায়, দেখ পড়ে, জিরো মার্ক অফ ভার্নিয়ার ইজ অন দা লেফট সাইড, ছবি দেখ লেফট সাইডে আছে। তাহলে এখানে যে এরর গুলো আসবে তাকে বলবো আমরা নেগেটিভ এরর, মানে মেন ভ্যালুতে এটা নেগেটিভ করে বসাবো। ঢুকলো মাথায় একদম? বাবু চিল। এবার মনে প্রশ্ন আসতে পারে, স্যার বুঝলাম, আমরা যদি রাইট সাইডে থাকে আমি এররটা প্লাস নেব, যদি ভার্নিয়ারটা মেন স্কেলের লেফটে চলে যায়, তাই তো নেগেটিভ নেব। তো ভালো কথা স্যার, স্যার এররটা মাপবো কি করে? কত এরর, নাম্বারটা কত, নাম্বার 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 5, 6, 7, এরর মাপার ফর্মুলা এখানেই বলে দিই। ফার্স্ট এইখানে দেখ, ভ্যালু অফ এরর মাপে কি করে, হেভি জিনিস, মজা পেয়ে যাবি, যদি জানার ইচ্ছা থাকে মজা লাগবে। এরর মাপার সময় অলওয়েজ মেন স্কেল রিডিং জিরো বসাবি, ভাবার দরকার নেই জিরো। আরে কেউই তো নেই, কার মেন স্কেল নিবি তুই? কেউই তো নেই, বললাম না এরর মাপার সময় পুরো চেপে দেওয়া হয়, বন্ধ থাকে, কোনো মাঝখানে কোনো অবজেক্ট নেই। কার কার এমএসআর কার নিবি? এমএসআর আসবে না।
ভার্নিয়ার স্কেল রিডিং আসবে, ভার্নিয়ারে কত দাগ মেন স্কেলের সাথে ইনলাইন, এপসর না, চেক কর, 0 না স্যার, 2 না স্যার, 1 না স্যার, 2 আচ্ছা স্যার 6 স্যার, বলেও দিয়েছে 6, তাহলে ভার্নিয়ার 6। আর আচ্ছা লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট এখান থেকে পেয়ে যাব, এটা 1 মিলিমিটার সেন্টিমিটার স্কেল আছে, তাহলে 1 মিলিমিটার বাই ভার্নিয়ারে 10খানা ঘর, তাহলে 0.1 মিলিমিটার হলো। এটা সেন্টিমিটারে করতে পারিস, আমি এতেই রাখছি। তাহলে এরর, এরর কত, একটু আগে যে ফর্মুলা শেখালাম রিডিং এর জন্য ঠিক সেটা, মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। স্যার মেন স্কেল 0 বসাবে, ভার্নিয়ার 6 বসাবে, 0.1 বসাবে, তাহলে স্যার ক্যালকুলেট করলে 0.6 মিলিমিটার আসবে। ওকে স্যার, তাহলে এটা অ্যাকচুয়ালি আমাকে লেখা উচিত, কোথায় লিখি, এখানে লিখছি, আমার অ্যাকচুয়ালি এরর আমার লেখা উচিত প্লাস 0.6 মিলিমিটার। দেখ বুঝতে পারলি কিনা, ভালো করে হজম কর। এরর বললে আমি বলবো এখানে প্লাস, পজিটিভ, পজিটিভটা ঠিক হবে দেখে, মেজারমেন্ট নর্মাল ট্র্যাডিশনাল প্রসেস, ঠিক আছে, এগোই জলদি চল। নেক্সট পরেরটা দেখ, এখানেও সেম ভ্যালু অফ, এখানে হবে ভ্যালু অফ এরর, কত এরর আছে, স্কেল পুরো চেপে দেওয়া আছে, তাহলে মেন স্কেল রিডিং 0 হবে, মেন স্কেল রিডিং আসবে না। ভার্নিয়ার স্কেল রিডিং এখানে কত বলছে, 1 ম্যাচ নয়, 2 ম্যাচ নয়, 6, এক্সাম্পল দিচ্ছে 6 নাও হতে পারে, ঠিক আছে চল না, এক্সাম্পল ভার্নিয়ার কনস্ট্যান্ট, আবার দেখ 1/10 হবে না, 1/10 হবে না, 1 মিলিমিটার বাই 10, তাহলে 0.1 মিলিমিটার, তাহলে এরর কত আসবে, মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট, মেন স্কেল 0, আবার এটা মাল্টিপ্লাই কর, তাহলে কত 0.6 মিলিমিটার, বল বাবু। আমার অ্যাকচুয়ালি লেখা উচিত, অ্যাকচুয়ালি আমি বলবো এরর মাইনাস 0.6 মিলিমিটার, বল দারুণ জিনিস কিনা, বল পাগলি বল, পারফেক্ট স্যার, তাহলে এরর ক্যালকুলেশন শিখে গেলাম, ভালো কথা। এইবারে এররটা স্যার মেন রিডিং এর সাথে কিভাবে অ্যাডজাস্ট করব, মেন আমি একটা মেপেছি, আমি একটা রডের লেন্থ মেপেছি, কিন্তু পরে জানতে পারলাম আমার ইনস্ট্রুমেন্টে ঘাপলা আছে, ভুল আছে, আমি এরর দেখলাম এটা, তাহলে এবার আমি অ্যাডজাস্ট করব কি করে, বোঝা গেল কথাটা, এটা ভেরি ইম্পর্টেন্ট, লেখ এটা কথায় লেখ, কারেক্ট রিডিং ইকুয়ালস টু অবজার্ভড রিডিং মাইনাস 0 এরর উইথ সাইন। স্টুডেন্টরা এই জিনিসটা ভুলে যায়, যদি ভুলে যাস এটা এর পরে মাথা ফাটিয়ে দেবো কিন্তু। উইথ সাইন, তাহলে ভেবে বলতো বাবু, একটু থামিয়ে বল, পজিটিভ এরর প্লাস হবে না মাইনাস হবে, এবার দেখ অবজার্ভ রিডিং মাইনাস 0 এরর উইথ সাইন, এখানে পজিটিভ এরর বসাবি, তাহলে মাইনাস প্লাস মাইনাস, তাহলে পজিটিভ এরর মাইনাস হবে, নেগেটিভ এরর অ্যাড হবে, উল্টো জিনিস কিন্তু, ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং। দেখ পজিটিভ এরর গেট সাবট্রাক্টেড, তাই তো, নেগেটিভ এরর্স গেট অ্যাডেড, এটা কিন্তু এমসিকিউ পাবি, এমসিকিউ পাবি এক্সামে, পজিটিভ এরর বিয়োগ করতে হয়, নেগেটিভ এরর অ্যাড করতে হয়, ঠিক আছে, এগোই, মানে উইথ সাইন বসাবো, ব্যাস উইথ সাইন বসাবি, তারপর দেখবি বাই ডিফল্ট পজিটিভ সাবট্রাক্ট হয়ে গেছে, যদি সাইন বসাস মাঝে মাঝে প্লাস হবে, বাই ডিফল্ট নেগেটিভ অ্যাড হয়ে গেছে, চিল। পড়ে দেখ অঙ্কটা আগে পড়, ঠান্ডা মাথায় পড়।
বললি কি বলছে? অনেক কিছু। In a vernier calipers, there are 10 divisions on the vernier scale and 1 centimeter of main scale is divided into 10 parts. Very easy. মেন স্কেলের 1 সেন্টিমিটারকে 10টা পার্টে ডিভাইড করেছি, তাহলে বাবু 1 মেন স্কেল ডিভিশন কি বলা যাবে না? 10টা পার্ট 1 সেন্টিমিটার, তাহলে একটা পার্ট 1/10 সেন্টিমিটার। সিম্পল না? 0.1 সেন্টিমিটার। ধরতে পারলি কি? মেন সেন্টিমিটারের ইজ ডিভাইডেড 10 পার্টস। 1 সেন্টিমিটারকে 10খানা খোপচি করেছি, 1 সেন্টিমিটারকে 10টা করেছি, তাহলে ছোট্ট একটা পোর্শন কত? 1/10। ওকে, 10 ডিভিশনস অন ভার্নিয়ার। ভার্নিয়ার স্কেল ডিভিশনস দেওয়া আছে 10, বা যদি বলিস নাম্বার অফ ভিএসডি তাও চলবে। ভার্নিয়ার স্কেল ডিভিশন 10 বলা আছে। হ্যাঁ স্যার, ফার্স্ট লাইন হয়ে গেল। while measuring a length, zero of the vernier just lied ahead, ভার্নিয়ারের জিরো এই দাগের একদম কাছে আছে, তাহলে ওটা এমএসআর। কারণ মনে কর একটু আগে বললাম ভার্নিয়ারের জিরো মেন স্কেলের যত দাগের কাছে থাকে বা ক্রস করে, এটা এখানে কাছে আছে, তাহলে ওটা মেন স্কেল 1.8 সেন্টিমিটার। তারপর বলছে দেখ ফোর্থ ডিভিশন অফ ভার্নিয়ার কোইনসাইড, তাহলে ওটা বাবু ভিএসআর। ভার্নিয়ারের 4 নম্বর ঘরটা কোইনসাইড করছে, ভিএসআর। ওই তো গেল, আর কি? ফাইন দ্য লেন্থ। চলো, আচ্ছা প্রথমে কিন্তু এরর নিতে বলেনি, তারপরে সেকেন্ড কোয়েশ্চনে দেখ এরর বলে দিয়েছে, নেগেটিভ এরর। তাহলে প্রথমে এরর ছাড়া বের কর, লেন্থ। ইজি জিনিস একদম। মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। সাবাস। তাহলে মেন স্কেল 1 ইউনিট দেখে সেম আছে কিনা? সেম আছে, 1.8 প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং 4, লিস্ট কাউন্ট তো পেয়ে যাবি না, x/n করে। এটা মেন স্কেল, এটা x নেওয়া হয়, এটা n নেওয়া হয়, কিরে? তাহলে 1.8 প্লাস 4 ইন্টু x, 0.1/10, তাই তো দেখছো না? তাহলে 1.84 হয়ে যাবে। দেখ এটা 0.01 হবে, 0.01 ইন্টু 4 মানে 0.04, তো 1.84 হয়ে যাবে সেন্টিমিটার। ঠিক আছে তো? ওটা করে দেখাতে হবে না তো? 0.01/10, 0.01 ইন্টু 4, তাহলে 0.04, একটা জিরো তো, হ্যাঁ একটা জিরো হবে। এটা করলে কত হবে? এটা হবে 0.04, তো 0.84 এই হবে না? সেকেন্ড পার্ট। এবারে বলেছে জিরো এরর ইজ দিস, মাইনাস আছে কিন্তু, তাহলে জিরো এরর ইকুয়াল টু মাইনাস 0.02 সেন্টিমিটার। তাহলে কারেক্ট লেন্থ এল অবজার্ভ মাইনাস যেটা অবজার্ভ করেছি, এটা হচ্ছে লেন্থ অবজার্ভ, বুঝলি? অবজার্ভ মাইনাস জিরো এরর উইথ সাইন নিয়ে, তাই তো? সাবাস। তাহলে অবজার্ভ কত? 1.84 মাইনাস অফ 0.02। ওই জন্যই বলছিল দেখ নেগেটিভ এরর আর অ্যাড হয়ে যাচ্ছে এখানে, সমঝা? আলটিমেটলি কারেক্ট রিডিং হচ্ছে 1.86 সেন্টিমিটার। ঢুকলো মাথায়? এবার বোর্ড যে নর্মাল অ্যান্সার লিখতে হবে ওটা তো লিখে নিস। ইজি? সাবাস। আর আছে রেকর্ড দেখি তাহলে, 1 মিনিটের মধ্যে করতে হবে।
ডান। এসছে, ম্যাচ করেছে 4 পয়েন্ট কত 86, অপশনই তো নেই। না না, যখন এরর বলে দিয়েছে অ্যাকচুয়ালটা বের করতে হবে, মানে এরর টেরর সব নিয়ে। হ্যাঁ, লিস্ট কাউন্ট অফ আ ভার্নিয়ার, দেখ এলসি দেওয়া আছে, ভেরি নাইস, ইটস জিরো এরর, তাহলে জিরো এরর বলা আছে প্লাস 0.02 সেন্টিমিটার, মানে পজিটিভ জিরো এরর, তাই তো। while measuring the length of a rod main scale reads, তাহলে এমএসআর দেওয়া আছে, ইউনিট কিন্তু চেক করতে করতে বসাবি দেব, সেন্টিমিটার, 6th ডিভিশন, ভার্নিয়ার স্কেল রিডিং 6 নম্বর আছে। আর কি আগে কাটে অবজার্ভড লেন্থটা বের কর, তারপরে তো মাইনাস করবি না, আগে তো মেন কাজটা কর। অবজার্ভড হচ্ছে ইয়েস, তাহলে সি হয়ে যাবে তোদের, ভিএসআর ইন্টু এলসি, তাহলে এমএসআর 4.8 প্লাস ভিএসআর 6 ইন্টু 0.01, তাহলে এটা আসছে 4.86 সেন্টিমিটার। বল রে, হলো, এটা বেরোলো অবজার্ভ রিডিং, এবার কারেক্ট রিডিং। অবজার্ভ রিডিং মাইনাস জিরো এরর, তাহলে অবজার্ভ হচ্ছে 4.86 মাইনাস জিরো এরর, তো প্লাসই আছে, ঠিকই আছে, 0.02, তাহলে আলটিমেটলি 4.84 সেন্টিমিটার। বল আদি, ঠিক আছে, ইজি, একদম ইজি, চিল। না, একদম যখন যেটা বলবে না এরর অ্যাডজাস্ট করে করতে হবে, ঠিক আছে, এরর বলে দিলে অ্যাডজাস্ট করতেই হবে, এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। এই ওই ডান ডান, বক্স কর, বক্স কর, অ্যান্সার বক্স কর। ওকে বস, ইউনিট কিন্তু মাস্ট, হ্যাঁ, ওকে এগোই, শাবাশ, নেক্সট চলো স্ক্রিউ গেজ। আচ্ছা, ভার্নিয়ারের জিরো এররটা একটু ইনস্ট্রুমেন্টে দেখিয়ে দিই, তাহলে বড় ভালো লাগবে তোদের। এটা আছে তো, মনে আছে তো কিভাবে দেখেছিলাম তো আগের দিন, এই যেরকম করে করতে হয়, তাই তো। তাহলে যখন আমি এরর মেজার করবো, ইনস্ট্রুমেন্টে ঘাপলা কত, পুরো টাচ করাবো এটাকে, পুরো টাচ করালাম, মেন স্কেল তো জিরো, মেন স্কেল তো জিরো, ঠিক আছে। এবারে আগে দেখতে হবে এরর আছে কিনা, তারপরে তো মাপবি। দেখার টেকনিক কি, ভার্নিয়ারের জিরো মেন স্কেলের জিরোকে ক্রস করেছে না করেনি। যদি মেন স্কেলের জিরো ভার্নিয়ারের জিরো একই লাইনে থাকে, ভাই এররলেস ইনস্ট্রুমেন্ট, সমঝা। আমি খুলে দিচ্ছি, তোরা নিজেরা ইন্ডিভিজুয়ালি চেক করে দেখ। সবসময় মেজারমেন্ট করার সময় এইভাবে দেখতে হয়, বলেছিলাম তো এটা, পারপেন্ডিকুলার ভিউ, এইভাবে নয় ভাই, ওয়েব সিরিজ দেখছো না, এইভাবে, এইভাবে দেখলে প্যারাল্যাক্স এরর হয়, এইভাবে দেখতে হয়, বুঝলে, পারপেন্ডিকুলার, পুরো এটাকে পুরো করে দেখ ইনস্ট্রুমেন্টে এরর আছে কিনা। আগে টাইট করে নে, টাইট করার পর দেখার সময় চোখের সামনে তুলবি, সরা ছিল ব্রো, এই দেখ, পুরো ফিট কর, হয়েছে ফিট, শিওর, চোখের সামনে তুলে কর। ভার্নিয়ারের জিরো আর মেন স্কেলের জিরো এক লাইনে আছে নাকি লেফট রাইটে সরে গেছে, কোন লেফট না রাইটে, ভার্নিয়ারটা কোন দিকে আছে, লেফট না রাইটে, লেফট বলছে,
আগে ফিট কর, আগের ইনস্ট্রুমেন্টটা খোল। হুম হুম এবার ফিট কর, পুরো টাইট কর, হয়েছে? তোল এবার, তোল। বল। অলমোস্ট, অলমোস্ট, হ্যাঁ এক্স্যাক্টলি। যখন আমি এটা নিয়েছিলাম আমি দেখেই নিয়েছিলাম যাতে এরর না থাকে, তারপর ইউজ করতে করতে হালকা একটু টিল্টেড হয়েছে, তো ওটা অলমোস্ট জিরো নেওয়া যাবে। এটা দেখেই নেওয়া একদম, বুঝলি, একদম ইনলাইনেই আছে। একটু মাইক্রোস্কোপে দেখলে হয়তো কিছুটা লাগবে, বাট জিরো এরর ধরা যেতে পারে। মানে একদম যে ওয়ানের মানে মেন স্কেলের ওয়ানের এদিকে বা এদিকে অনেকটা সরে গেছে তা নয়, কিন্তু ইনস্ট্রুমেন্টটা সেভাবেই দেখে নেওয়া, বুঝলি। না, ইয়াস, এবার দেখে তো ভুল আসবে না। চল সেকেন্ড ইনস্ট্রুমেন্ট দেখ, স্ক্রিউ গেজ। এও লেন্থ মাপবে। ভার্নিয়ার তো মাপ ছিল 0.1 লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট মানে যতটা মিনিমাম মাপতে পারে। 0.01 ও চল, মাপতে পারে। ভাই আলাদা, এর জগৎ আলাদা। কেমন স্যার? চুল করছিলি, এতে দিলি, চুলের ডায়ামিটার বলে দেবে। এত সেনজিটিভ, এত ছোট থেকে ছোট মেজারমেন্ট, পেজের এই পাতলা উইথ বলে দেবে। চরম অ্যাকিউরেট মেজারমেন্ট দেয়, আর বেশ ভালো ইনস্ট্রুমেন্ট, দামিও হয় ওই জন্য, বার্নার থেকে বেশ কস্টলি হয়। চল দেখ স্ক্রিউ গেজ, ভালো এরর হয় কিন্তু ম্যানেজেবল। ভাই যে ভালো কাজ করবে তার তো এরর কিছুটা থাকবেই, এরকম একটা ব্যাপার আর কি। স্ক্রু এর প্রিন্সিপালে কাজ করে, মানে ওই স্ক্রু ঘোরাবো টাইট হবে, সিম্পল। কি করতে পারে দেখ, ডায়ামিটার অফ ওয়্যার মাপতে পারবে, থিকনেস অফ পেপার অ্যাকিউরেটলি। আদি এর মেজারমেন্ট সেরা হয়। ভুল ইনস্ট্রুমেন্টে থাকে অবভিয়াসলি, ম্যানুফ্যাকচার করতে গেলে ভুল হবে, কিন্তু এরর মাপার টেকনিক জেনে গেলে ওটা অ্যাডজাস্ট করে কারেক্ট রিডিং বলে দিতে পারবি। অ্যাকিউরেট, এ ভার্নিয়ারের থেকেও অ্যাকিউরেট রিডিং দেয়। দেখতে এরকম ভদ্রলোককে। কোনটা কি স্কেল স্যার? দেখা যাচ্ছে এটা, এটা হচ্ছে মেন স্কেল। এই যে গোল মতো চাকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সার্কুলার স্কেল। আগের বারে ভার্নিয়ারে কি ছিল? ভার্নিয়ার স্কেল ছিল সোজা, এখানে ঘুরে সার্কুলার স্কেল। আগেবারে ভার্নিয়ার এদিক ওদিক যাচ্ছিল, এ ঘুরবে, এ ঘুরলে এটা সামনে এগোবে। এটাকে বলে স্টাড, স্টাড গুলো সামনে এগোবে। এটা হচ্ছে স্ক্রিউ, এই স্ক্রুটা ঘোরাতে হয়। এই দাবরা বডিটাকে বলে থিম্বল। জাস্ট যা জানার জন্য, এমন কিছু নেই। স্ক্রু ঘোরাবি, সামনে এগোবে, সার্কুলার স্কেলটা ঘুরবে, ও এখানে অবজেক্ট রাখবি, মেজার করবে, সিম্পল। ওকে চল। আচ্ছা, তাহলে এরও মাপতে হবে লিস্ট কাউন্ট, কতটা মিনিমাম মাপতে পারে। এর লিস্ট কাউন্ট মাপার টেকনিকটা আলাদা। ফার্স্ট ডেফিনেশন, এর লিস্ট কাউন্ট মাপতে গেলে পিচ জানতে হবে। রাস্তার পিচ নয়, পিচ, স্ক্রু গেজের পিচ, পিচ অফ স্ক্রু গেজ। কি বলছে? ইট ইজ দ্য লিনিয়ার ডিস্টেন্স মুভড বাই দ্য স্ক্রু অন দ্য মেন স্কেল হোয়েন সার্কুলার স্কেল গিভেন ওয়ান কমপ্লিট টার্ন। এটা ইনস্ট্রুমেন্ট না দেখালে হারগিজ বুঝতে পারবি না। ইনস্ট্রুমেন্টটা সাবধানে ধরবি, কারণ পিতলের দাম ভার্নিয়ারের থেকে 4 গুণ বেশি, বুঝলা। দেখ কিভাবে করতে হয়, হালকা এটা 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 ঘোরালে খুলছে, দেখা যাচ্ছে। এটা মেন স্কেল, এটা সার্কুলার স্কেল, এটা এটা খুলছে যাচ্ছে, ঠিক আছে। যে কোনো একদিকে ঘোরাতে হয়, নাহলে ভেতরে একটা স্প্রিং আছে, নষ্ট হয়ে যায়। এরকম ভাবে স্পিচ মাপা হয়। এখানে একটা লাইন দেখা যাচ্ছে, হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইন, এটাকে বলে বেস লাইন, এটাকে বলে বেস লাইন। বেস, ওটা মেন স্কেল, মেন স্কেলের বেস লাইন ওটা। প্রসেসটা শুনে নে, তোরাও করবি। বেস লাইনের সাথে সার্কুলারের যে কোনো একটা দাগ ম্যাচ করাবি। চোখের পাওয়ার ভালো থাকতে হবে ভাই। আমি বেস লাইনের সাথে সার্কুলারের 0 লাগিয়েছি। আমি দেখলাম সার্কুলারের এই যে মুখটা কোথায় আছে, 6 এ আছে, আমার 6 এ আছে। আমি পুরো একবার ঘোরাবো। কি বলেছে? when the circular scale is given one complete rotation, তাহলে স্ক্রুটা যত ডিস্টেন্স যাবে ওটাই পিচ। 0 তো ঘুরে গিয়ে আবার 0টা নিয়ে আসবো, দেখবো কতটা সরেছে। আরে পিচ মানে সিস্টেমটাই, কতটা সরেছে।
ঠিক আছে, এখানে 0, বেসের সাথে 0টা রয়েছে, পুরোটা ঘোরালাম, 5-এ 6-এ ছিল, পুরোটা ঘোরালাম ঘোরালাম ঘোরালাম, 6 থেকে 5-এ চলে এসেছে, মানে 1 ঘর সরেছে, 1 মিলিমিটার। এটা পিচ, বোঝা গেল? তোরা করবি এবার, আমি ওরিয়েন্টেশন চেঞ্জ করলাম। কোনটা? মেন স্কেলের জন্য না, ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট আলাদা, এর 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 মেন স্কেল আর এর পিচ সেম, এর মেন স্কেলের লিস্ট কাউন্ট আর পিচ সেম, পুরো ইনস্ট্রুমেন্টার না, কারণ ইনস্ট্রুমেন্টার দুজনকে নিয়ে তৈরি, সার্কুলার স্কেল, মেন স্কেল, কিন্তু ওর মেন স্কেলের পিচ, মেন স্কেলের লিস্ট কাউন্ট সেম। ইনস্ট্রুমেন্টের না, কিন্তু ইনস্ট্রুমেন্টের দুটো স্কেল আছে ভাই, দুজনকে নিয়ে লিস্ট কাউন্ট বের করতে হবে, সমঝা? কর এবার। বেস লাইনের সাথে সার্কুলারের যে কোনো একটা দাগ ম্যাচ করা, তারপর একবার ঘুরে দেখ কত দূর এগোচ্ছে বা পেছোচ্ছে, সেটা করবি। স্কেলটা কত দূর এগোলো, সার্কুলার স্কেলটা, ওইটা নয়, এই যে এই রডটাই তো এগোবে, একটা ঘর, কি কর আগে অ্যাডজাস্ট করে নে, কোথায় কি ফিট করবি, দেখ কত দাগ ফিট করবি। ঘোরা একবার, আস্তে আস্তে, কভার এগোলো, 1 ঘর, 1 মিলিমিটার, ঠিক আছে? তাহলে ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট, আমার ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট ওভার ম্যাক্সিমাম তাই হয়, স্কুল কলেজে তাই থাকে, তো ইনস্ট্রুমেন্টের ছবি। তাহলে পিচ, কি শিখলাম আমরা? পিচ মানে হচ্ছে লিনিয়ার ডিস্টেন্স, এটা এখানে শো করছে, দেখ একবার ঘোরাচ্ছি, এটা সামনে এগোচ্ছে, যত দূর এগোবে, ওটা জাস্ট ফিল দেওয়ার জন্য। লিনিয়ার ডিস্টেন্স মুভড বাই সার্কুলার স্কেল ডিউ টু ওয়ান, না সরি, মেন স্কেল, মেন্স কি যাবে, সার্কুলার স্কেল তো যাবে, সার্কুলার স্কেল তো ঘুরে ঘুরে যাচ্ছে, ডিউ টু ওয়ান কমপ্লিট রোটেশন। সার্কুলার স্কেল যাওয়া, স্প্রিং যাওয়া, সব তো অ্যাটাচড, এ গেলে এও যাবে, থিম্বেলও যাবে, সবই একই। সার্কুলার স্কেল 1 ঘর এগোচ্ছে, কখন? যখন একবার পুরো ঘোরাচ্ছি, ওটাই হচ্ছে পিচ। মাই ইনস্ট্রুমেন্ট, এটা জানার জন্য আমাদের পিচ হচ্ছে 1 মিলিমিটার, তাই তো? স্ক্রু গেজের লিস্ট কাউন্ট বের করার সব থেকে সোজা কাজ, পিচ বাই নাম্বার অফ সিএসডি, রেশিও অফ পিচ টু দা নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন, পিচ ইকুয়ালস টু, মানে লিস্ট কাউন্ট ইকুয়ালস টু পিচ বাই নাম্বার অফ সিএসডি। বল বাবু, ঠিক আছে? তাহলে আমার ইনস্ট্রুমেন্টের পিচ পেয়ে গেছিস তো, দেখে বল কটা সার্কুলার স্কেল ডিভিশন আছে, ধরেই দেখ, এটা ধরতে হয়, সার্কুলার স্কেল ধরতে নেই, মেন স্কেল ধরতে হয়, হ্যাঁ দেখে বল সার্কুলার স্কেলে কটা ঘর আছে, বার্নারে যেমন ঘর গুনেছিলি, 100টা বলছে, আদি বল। তাহলে কটা হচ্ছে? 100টা, আরে ভাই 100টা, চাপ নিচ্ছিস কেন, 100টা আছে, ওইভাবেই কেনা, 100টা হয়, 50টা হয়, আরো ভালো ইনস্ট্রুমেন্ট হলে 200টা হয়, তার দাম আরো বেশি, ওটা টানতে খুব ঝামেলার না। নাম্বার অফ সিএসডি, যেটা আমাদের স্কেল রইলো, সেখানে কি রয়েছে বল, সেখানে পিচ রয়েছে 1 মিলিমিটার, তাই তো? নাম্বার অফ সিএসডি 100, মেজারমেন্ট কতটা সূক্ষ্ম হয়ে গেল দেখ, 0.01 মিলিমিটার মেপে দিচ্ছে, আমাদের ভার্নিয়ার 0.1 মিলিমিটার মাপছিল,
0.01 বোঝা গেল? আরো 10 টাইমস সূক্ষ্ম। আমি যদি আরো বেটার ইনস্ট্রুমেন্ট নিয়ে আসি, এগুলো আরো কস্টলি হয়। যেমন এইটুকু এই ইনস্ট্রুমেন্টের দামই 1000 টাকা, শুধু এইটুকুর দাম। ভার্নিয়ার দাম 400 টাকা, এর দাম তার ডবল। আরো ভালো হলে আরো বেটার মাপতে পারবে, 0.0001ও হয়, ভালো ভালো ল্যাবে থাকে। ক্লিয়ার? সাবাস। এক্সাম্পল দিচ্ছে দেখ, স্ক্রিউ মুভস 1 মিলিমিটার বাই 2 রোটেশন। 1 মিলিমিটার গেছে, দুবার রোটেশন। কিন্তু পিচ কিন্তু ডিফাইন করা হয়েছে একটা রোটেশনের জন্য। ইয়েস, ধরে নে সিএসডি আছে 50টা, ধরে নে এক্সাম্পল, পিচ বলা যাবে এটা। বল, মাথা নাড়ছিস, বলা যাবে শিওর? না বুঝে মাথা নাড়লে কি করে হবে বাবু? দুটো রোটেশন 1 মিলিমিটার, সিম্পল না? তাহলে একটা রোটেশন কত? 1/2 মিলিমিটার, ওটাই তো আছে। দুটো রোটেশনে তো 1 মিলিমিটার যাচ্ছে, একটা রোটেশনে যেটা যাবে ওটাই তো পিচ। ঠিক আছে, তাহলে পিচ বাই সিএসডি করবো। দেখ, পিচ বাই সিএসডি 0.01 মিলিমিটার। এই যে এইখানে যে এক্সাম্পলটা দিয়েছে স্কেল, তার লিস্ট কাউন্ট এটা। ওকে, তোকে সব ডিটেলস দিয়ে দেবে, চাপ নেই। এগোই বাবু, এগোই। লিস্ট কাউন্টের ফর্মুলাটা লেখ, পিচ বাই নাম্বার অফ সিএসডি, পিচ বাই নাম্বার অফ সিএসডি, শুধু ওইটুকু লেখ। এগোই, ডান। চলো দেখ, একটা অঙ্ক দেখিয়ে দিই, তারপর করবি নিজেরা। ইন দ্য ফিগার দ্য পিচ অফ দ্য স্ক্রিউ, তাহলে গিভেন পিচ বলা আছে 1 মিলিমিটার। ওকে স্যার, ফাইন্ড দ্য লিস্ট কাউন্ট। তাহলে 1 নম্বর লিস্ট কাউন্ট আমরা কি করে করি? লিস্ট কাউন্ট একটু আগে লিখলি, দেখ, পিচ বাই নাম্বার অফ সিএসডি। আচ্ছা, পিচ মানে 1 মিলিমিটার বলবো, ছবি দেখে সিএসডি কটা লাগছে? 95। অন্ধ? 100। হ্যাঁ, আরে খোপচি গুলো তো 95 তো দাগ, তারপর আরো 5টা খোপচি আছে না, 5টা খোপচি, তবে তো 0। 100 0.01 মিলিমিটার। কিরে, আর কি? এটা এটা ফার্স্ট অ্যান্সার। আচ্ছা, রিডিং চেয়েছে। রিডিং এর ফর্মুলা ভার্নিয়ারের মতো সেম টু সেম, শুধু ভিএসআর এর জায়গায় সিএসআর লিখে দিবি। রিডিং একদম মেন স্কেল রিডিং, হ্যাঁ, ভার্নিয়ার স্কেল রিডিং, সার্কুলার স্কেল রিডিং, ভার্নিয়ার তো নয় এখানে, সার্কুলার স্কেল রিডিং ইনটু এলসি। এখানে মেন স্কেল রিডিং কত দেখবি, সার্কুলারের এই যে কার্ভটা কত দাগকে ক্রস করেছে, সার্কুলারের দাগটা মেন স্কেল, এটা তো মেন স্কেল বাবু, এটা মেন স্কেল, এটা সার্কুলার স্কেল। মেন স্কেলে কত দাগকে ক্রস করেছে? 2 2 1 2, তাহলে 2 মিলিমিটার। বুঝতে পারলি? সার্কুলারের দাগটা মেন স্কেলের যত দাগকে ক্রস করেছে, 0 1 2। ওকে, সার্কুলার এই যে বাবু, দেখ না 2 কে ক্রস করেছে, 2 কে, মেন স্কেল 2। আচ্ছা, সার্কুলার স্কেল এটা দেখতে গেলে মোটামুটি তোদের ডবল ডবল চশমা পড়তে হবে। ওর চশমাও তোকে পড়তে হবে, তোর চশমা ওকে পড়তে হবে, ডবল ডবল। ইনস্ট্রুমেন্টে দেখাবো দাঁড়া। সার্কুলার স্কেল মানে মেন স্কেলের এই যে বেস লাইনটা আছে, বেস লাইন, পেয়েছিস? বেস লাইনটার সাথে সার্কুলারের কত দাগ ম্যাচ করেছে, পেয়েছিস? 96 97 তো দেখতে পাচ্ছিস এখানে। এবার দেখ, ইনস্ট্রুমেন্টে দেখাবো, ঝামেলা হবে। 97, প্রচুর ভালো চোখ লাগবে। 2 সেন্টিমিটার মিলিমিটারের ঝামেলা নেই তো। চল 2 প্লাস, তাহলে সিএসআর 97 ইন্টু লিস্ট কাউন্ট 0.01, সবটা মিলিমিটারে আছে, চাপ নেই। তাহলে 2.97 মিলিমিটার।
ওকে বস, এবার ইনস্ট্রুমেন্টটা দেখবি দাদা কি আছে, একটা অঙ্ক আছে আগে দেখ, তারপরে ক্যালকুলেট করবি। সাপোজ জায়গাটা মাপবো, সাপোজ এর উইথটা মাপছি, উইথ, এটা উইথ, উইথ আস্তে আস্তে ঘোরাবি। তো এটা আমি দিই, এরকম করে দিই, এটা এরকম দিতে হয়। তো ভালো করে দেখবি হ্যাঁ কিভাবে মেজার করা হয়। টাইট করবো, বুঝলি? শুনবি হ্যাঁ, তো টাইট করলাম মেন টাইট, শুনবি? শোন দাদা, হয়নি এখনো, এখনো টাইট হচ্ছে, দেখ থিম্বল ঘুরছে, শুনলি? শুনলি? ভেতরে স্প্রিংটা টাইট হয়ে গেল, মানে এদের মাঝখানে কোনো এয়ার গ্যাপ নেই, এ পড়বেই না, ঠিক আছে? দুবার কিন্তু স্প্রিংটা ফাটফাট করে মজা লাগছে বলে পুরো স্প্রিং কেটে যাবে, ভেতরে পুরো থিম্বলটা মানে স্ট্রিংটা ওয়্যার অ্যান্ড টিয়ার হয়ে ছিঁড়ে যাবে। হলো? ঠিক আছে, এবারে এই যে বেস লাইন দেখা যাচ্ছে সার্কুলার, এই ডাব্বাটা বেস লাইনের কত দাগকে ক্রস করেছে মেন স্কেলের সেটা, বুঝলি? মেন স্কেলের 10, আমি 11 দেখতে পাচ্ছি মেন স্কেলে। আর এই যে বেস লাইনটা সার্কুলারের কত দাগের সাথে ম্যাচ করেছে তোরা দেখে নে আগে, দেখ। এতে কিন্তু আর হাত দিতে নেই, শুধু এতে হাত দিতে হয়, কোথাও হাত দিতে ঘুরে যাবে, এতে হাত দিয়ে এইভাবে দেখতে হয়, ঠিক আছে? এখানে হাত দে, চোখের সামনে তুলে পারপেন্ডিকুলার। আগে দেখ মেন স্কেল রিডিং কত হচ্ছে। হুম, 11কে ক্রস করেছে দেখ। হুম, চার বলছে, তুই দেখ সাইডটা ধরবি, হ্যাঁ তোর চোখের সামনে। আগে মেন স্কেলটা দেখ, আগে মেন স্কেলটা দেখ। 11 সার্কুলার স্কেল দেখ। প্রচুর খাটনি আছে, তোর দেখতেই হবে। 3, আচ্ছা তুই কত বলি? 4, ওটাই চাপের হয় স্কেল, ওটাই দেখাটাই চাপের হয়। ওই জন্য স্কেলটা যখন প্র্যাকটিক্যাল আমরা করতাম একসঙ্গে 3 জন দেখতাম, 2 জন ঠিক বললে সেটা অ্যাকসেপ্টেড হতো। 0 আছে, আমি যদি বলি তাহলে কিন্তু আদিতটা ঠিক আছে, 4টা একটু ছাড়িয়ে গেছে দেবসোনা, বুঝলি? 4টা হালকা ওপরে উঠে গেছে, 3টা সূক্ষ্ম জিনিস, ভালো করে দেখতে হবে, কিছুই না, অত প্যানিক করিস না। ল্যাবে ঠিক আছে, তোদের তো আর কোনো, তুই তো নাসায় সায়েন্টিস্ট মানে রকেট পাঠাচ্ছিস না, ওখানে এক্সাক্ট মেজারমেন্ট লাগবে, ওখানে 4 করবি দেখবি রকেট ভেঙে গেছে, সমস্ত গাড়ি গালাজ তুই খাবি, সেখানে কেস খাবি। স্কুল ল্যাবে এমনি প্র্যাকটিক্যাল হবে না, এমনি কাজ নেই কোনো। 3 নিয়েই গেল না, দেখবি তার ল্যাবে ঢোক না, ল্যাবে গিয়ে দেখবি ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে আকবরের ছেলে কাজ করেছিল, তারপর তোদেরকে কাজ করাচ্ছে, দেখবি জং ফং ধরে গেছে। তাহলে আর ইনস্ট্রুমেন্ট গুলো এত সূক্ষ্ম, উল্টো পাল্টা ওয়্যার এন্ড টিয়ার করলে ব্যাকগ্লাস এরর আসে, এতে ব্যাকগ্লাস এরর আসলে স্প্রিংটা কেটে যায়, ব্যাস। আর একজন যদি কেটে দেয় ব্যাস, সবার শেষ, সবার ভুল আসবে না, সবার ভুল আসবে। তো যাই হোক, এটা 3 এক্স্যাক্টলি বলতে গেলে 3 আছে, ঠিক আছে? সার্কুলারটা ওইভাবে ঠিক করতে হয়। ক্লিয়ার হলো কনসেপ্ট? কর, জলদি কর। ডিটেলস বোঝা গেছে তো? ডিটেলস বোঝা গেছে তো? সাবাস, ইজি কোশ্চেন, কিছু নেই। কর কর, তোরা কর, তোরা করে করে আমার সাথে। এরা তো বলছে ফ্রি ফ্রম জিরো, এরা তো চাপ কি?
এরর নেই। মেন স্কেল এমএসআর। দেখ এরকম কোয়েশ্চেন দিলে না জয়েন্টে কি করা হয়, মেন স্কেল 3 ভ্যাকেন্সি, তাই না? 55th ডিভিশন, দেখ 55 আর 0.1 আছে, 75 আসবে না, 45ও আসবে না, ব্যাস ম্যাচ। সময় বাঁচাতে হবে না ওখানে, জয়েন্টে তো তাই নিয়ম, তো তাই বাজে এক্স্যাক্টলি। সার্কুলার স্কেল রিডিং, চল তাহলে দেয়ারফর ডায়ামিটার, সব মিলিমিটার তো, চেক কর, ভুল হয়ে গেলে কেস হয়ে যাবে। ওটা মিলিমিটার আছে, এটা মিলিমিটার আছে, হ্যাঁ অপশনও মিলিমিটার, ঠিক আছে বল রে, ঠিক আছে না? শাবাশ, ভেরি নাইস। জিরো এরর স্ক্রু গেজে কি বলছে, is equal to the length between the zero mark of the main scale and zero mark of the circular scale। স্যার কিচ্ছু বুঝিনি, শাবাশ। টাইপস বোঝ তাহলেই হবে। পজিটিভ জিরো এরর, শোন, bringing the flat end of the screw in contact with the stud, মানে মাঝখানে কেউ নেই, পুরো দুটো স্টার্টকে টাচ করিয়ে দিলে। জিরো মার্ক, দরকারি কথা, অন দা সার্কুলার স্কেল, কার জিরো, এখানে জিরো এরর ঠিক করা হয়েছে সার্কুলার স্কেলের জিরো রেসপেক্টে, ভার্নিয়ারের জিরো রেসপেক্টে। তাহলে জিরো মার্ক অন দা সার্কুলার স্কেল ইজ বিলো দা বেস লাইন, এই কথাটা আমার দরকার, পড় নিজে। অবশ্যই, জিরো মার্ক অফ সার্কুলার ইজ বিলো দা বেস লাইন, সার্কুলার স্কেলের দাগটা নিচে, তাকে বলা হবে ফিজিক্সের ভাষায় জিরো, সরি পজিটিভ জিরো এরর। নেগেটিভটা পর, হ্যাঁ বাব, ইয়েস, এই কথাটা দরকার, আর কিচ্ছু দরকার নেই। সার্কুলার স্কেলের জিরো মার্ক বেস লাইনের উপরে, দেখ ভালো করে, প্রথমটা আগে দেখ, সার্কুলারের জিরো মেন স্কেলের জিরো ম্যাচ, হ্যাঁ কি না ম্যাচ স্যার, তাহলে এখানে নো জিরো এরর বলেই দিয়েছে। এখানে চেক কর, সার্কুলারের জিরো, এই যে বেস লাইনের জিরোর নিচে, বিলো, নিচে, বিলো, বিলো, বিলোতে পজিটিভ, আরে বাবু বিপি বিলো পজিটিভ, ব্লাড প্রেসার, শর্টকাট চিল, বিলো পজিটিভ ব্লাড প্রেসার মিটে গেল। বিলো পজিটিভ হলে নেগেটিভটা অ্যাবোভ হবে, কমন সেন্স, সাবাস। বিলো পজিটিভ, তাহলে এখানে আমি জিরো এরর রিপোর্ট করব প্লাসে, জিরো এরর রিপোর্ট করব প্লাসে, বল ওটা চেক কর, অ্যাবাব, অ্যাবাব, সার্কুলার স্কেল অ্যাবাব, তাহলে জিরো এরর রিপোর্ট করব নেগেটিভে, জিরো এরর রিপোর্ট করব নেগেটিভে, শানদার। ওকে, এবার আমার ইনস্ট্রুমেন্টে বলবি ভুল আছে কিনা। স্ক্রু গেজে ভুল হবেই, ইনস্ট্রুমেন্ট বানানোটা খুব চাপের, সার্কুলার স্কেলের দাগগুলো টানতে গিয়েই ম্যানুফ্যাকচারের ভুল হয়ে যায়। পুরোটা টাইট করবি, ধীরে ধীরে দুবার কটকট করে আওয়াজ হবে, মানে এয়ারগুলো বেরিয়ে যাবে, তখন দেখবি সার্কুলারের জিরো বেস লাইন, জিরোর উপর ইয়া নিচে, ম্যাচ করবো তো হেভি ব্যাপার, ম্যাচ করেনি, এটা কেনার সময় ম্যাচ করেনি, দুবার করেই ভালো, যতটা আসতে হয়, অত আসতে নয় মোটামুটি।
ওটা আস্তে আস্তে স্লো করে দে। ব্যাস ব্যাস হয়ে গেছে, দুবার দুবার। হ্যাঁ, তোর এবার চোখের সামনে তোল। এটা পুরো ঢেকে গেছে পুরো। হ্যাঁ দেখ, তাও বুঝতে হবে, তোমায় বুঝতে হবে। হ্যাঁ, উপরে চলে গেছে। মানে সার্কুলারের জিরোটা উপরে অ্যাবাভ আছে তো, আবার আছে। নেগেটিভ এরর বলছে। বেশ, দেখ ঠান্ডা মাথায়। এবার একটু ঢিলা করে নে, ঢিলা করে নে। চল আবার ফিট কর আস্তে। ওটা ঘোরাস না, ওটা ঘোরাস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একবার ব্যাস ব্যাস তোল এবার, তোল চোখের সামনে। কি বলছিস? উপরে অ্যাবাব তো, অ্যাবাব মানে আমার ইনস্ট্রুমেন্টে আছে নেগেটিভ এরর। আচ্ছা, এবার এররটা মাপবো কি করে? এররটা মাপার টেকনিক হচ্ছে মেন স্কেল রিডিং জিরো, ঠিক আছে? এরর মেজারমেন্ট, এরর ভ্যালু। দেখ, মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট। মেন স্কেল তো জিরো, মেন স্কেল সবসময় জিরো ভাই, কেউ তো নেই, বুঝলি? তাহলে দেখ সার্কুলার স্কেল রিডিং মনে আছে তো, এই বেস লাইনের সাথে সার্কুলারের কোন দাগটা ম্যাচ করছে, চেষ্টা কর দেখার। তোল। হুম, ঠান্ডা মাথায় দেখ, হবে। চাপেরই জিনিস পেলে কিছু। 87, আচ্ছা তুই দেখ। 87 তো আমার কথা নয়। তোল 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 তোল, চোখের সামনে তোল। তাই? ব্যাপারটা পুরোই ঢেকে গেছে। ওই ওই অবস্থায় দেখতে হবে, কিছু করার নেই, ইনস্ট্রুমেন্ট এভাবেই বানানো হয়। তাই তো বেস লাইনটা ধরতে পারছিস? দেখ বেস লাইনের সাথে কোনটা ম্যাচ করছে, বেস লাইনটা একটা দেখ হালকা ছোট বেরিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার সাথে সার্কুলারে কোনটা ম্যাচ করছে। আমার এবারে উপর দিকে নামলে তো বেশি সহজ হয়ে যাবে। আমার 87 80 এর মধ্যেখানে আচ্ছা, একদম জায়গা। তাহলে হতে পারে। আমরা দেখি দাঁড়া। ম্যাগনিফাইং গ্লাসে দেখা যাবে। হুম, ম্যাগনিফাইং গ্লাস এক্সামে ভুল ভাল দেখছিস ভাই। 87 হচ্ছে না, 97 হচ্ছে। আরে ভাই, 80 কোথায় আছে? 80 তো নিচে, এই তো 90, এটা 90-র পরে তো জিরো, তো 97 এর ঘর হবে ওটা। দেখ ও আচ্ছা, ও 87 হচ্ছে, আমি 7 দেখেছি। মাতাল, এখানে 90-র ঘর তো ক্রস করছে। 85 তাই তো ভালো, 87 তো নয়, আমি তো নিয়েছি 96 97 ধরে। 98 লাগবে। ওই তো 97 90 এটা আশেপাশে, ঠিক আছে, ওটা চলবে। 87 একদমই হবে না। এবার বুঝতে পারলি? 90 থেকে ক্রস করে তো জিরোর দিকে যাচ্ছে। একদম 98 এর সাথে লাইনে লাইনে। 98, চলো তাই হবে। বোঝা গেল কি? তাহলে জিরোটা উপরে, প্রথম কথা নেগেটিভ এরর, আর এররের ভ্যালু হচ্ছে সার্কুলার স্কেল 98 97 যা বলবি, ঠিক আছে? আর লিস্ট কাউন্ট যত আছে ইনস্ট্রুমেন্ট 0.01 ধরে নিলাম সাপোজ মিলিমিটার। তাহলে এই ইনস্ট্রুমেন্টে এরর হচ্ছে, এটা হবে নেগেটিভ এরর -0.98 মিলিমিটার। এইভাবে বের করতে হয়। ওকে, নেগেটিভ বলে নেগেটিভ বসালাম, এই দুইটা একটু মাল্টিপ্লাই করবে। একই তো, ভাঙিও তো তাই করলাম। ভিএসআর ইন্টু এলসি, এমএসআরটা জিরো হবে। এরর বের করার সময় অলওয়েজ বেস স্কেল জিরো মাইনাস, কারণ তোর তো বলি মাইনাস আছে, উপরে চলে গেছে। ঠিক আছে, সাবাস। এখানে বলতো কত ম্যাচ করেছে? এখানে সার্কুলার স্কেল রিডিং কত? ভুলভাল বল দেখি। শিওর 2, কারণ দেখো উপর দিকে আছে না। এখানে বলো 46। আরে নেগেটিভ অলওয়েজ বেশি হবে, নেগেটিভ অলওয়েজ বেশি হবে।
এটা মাথায় রাখিস, নেগেটিভে সিএসআর অলওয়েজ বেশি হবে, ঠিক আছে? কারণ জিরোটা উপরে চলে যাচ্ছে না, জিরো উপরে চলে যাচ্ছে, তাহলে তার বেশি ভ্যালুগুলো তো নিচে আছে জিরো, ওগুলোই তো ম্যাচ করবে। নেগেটিভে অলওয়েজ সিএসআর বেশি হবে। এগোই, সাবাস। তাহলে কারি রিডিং কি? একই গল্প। কারি রিডিং ইকুয়াল টু অবজার্ভ রিডিং মাইনাস জিরো এরর উইথ সাইন, একই সেম। অবজার্ভ রিডিং কি? এমএসআর, এটা কি বলতে চাইছে? অবজার্ভ রিডিং ইকুয়ালস টু মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু 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 লিস্ট কাউন্ট, এটা। আর পজিটিভ জিরো এরর কি করতে হয়? সাবট্রাক্টেড হয়, শর্ট কোশ্চেনের জন্য এটা আসবে। আর সেকেন্ড নেগেটিভ জিরো এরর অ্যাডেড, ঠিক আছে? ওকে, সাবাস। আচ্ছা, ব্যাকল্যাশ এরর, এটাই বলছিলাম। ডিউ টু ওয়্যার অ্যান্ড টিয়ার অফ দ্য থ্রেড অফ দ্য স্ক্রু, ওই যে পু 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 পু, ভেতরে স্প্রিং আছে, থ্রেড আছে, ওয়্যার অ্যান্ড টিয়ার হবে। কি সমস্যা হবে জানিস? আমার ইনস্ট্রুমেন্টটা ঠিক আছে, কারণ তুই দেখি যে হাতে নিয়ে ঘোরাচ্ছিস, গিয়ে দুম করে চাটা মেরে দেবো। হ্যাঁ ভাই, আর ইনস্ট্রুমেন্ট ঠিক হয় মানে ভাই, যদি সায়েন্স ভালোবাসিস, ফিজিক্স ভালোবাসিস, ইনস্ট্রুমেন্টের প্রতি প্রেম থাকবে একটা, তাই না? আমি নিজে দেখে কিনে এনেছি ভাই, পুরো বাজার ঘুরে। যাই হোক, এরকম ব্যাপারটা ভেতরে একটা স্প্রিং থাকে, এরকম বারবার ঘোরাচ্ছে, এরকম যেটা তোমার তখন বলছিলাম যে ঘোরালে একদিকে ঘোরা, আস্তে ঘোরা, একবার এদিকে ঘোরাচ্ছিস, একবার এদিকে ঘোরাচ্ছিস, যে ওয়্যার অ্যান্ড টিয়ার কন্টিনিউ যদি করতে থাকিস ইনস্ট্রুমেন্টে, তুই ঘোরাবি এটা, এই ঘোরাবি। দেখ আমি এটা ঘোরাচ্ছি, থিম্বল ঘুরছে, দেখ এই যে থিম্বল, এটা সিস্টেমটা ঘুরছে, এমন মোমেন্ট আসবে আমি একে ঘোরাবোই, ঘুরবে না। মানে ইনস্ট্রুমেন্টে ভালো এরর চলে এসেছে, উনি মেজারমেন্টে বহুত চাপ, ভুলভাল রিডিং আসবে। ইনস্ট্রুমেন্ট পাল্টানো ছাড়া কোনো কাজ নেই, কারণ এটা করা যায় না, সারানো যায় না, পুরো থ্রেডটা ভেতরে চেঞ্জ করতে হয়, থ্রেডের জন্যই তো মেন দামটা হয়। ওটাই বলছি, দ্য টিপ অফ দ্য স্ক্রু টিপটা ডাজ নট মুভ ইন দ্য অপোজিট ডিরেকশন অ্যাট ওয়ান্স বাট রিমেন স্টেশনারি। তুই সরাচ্ছিস পেছন দিকে, ও পেছন দিকে আর সরবে না, দাঁড়িয়ে থাকবে। এটাকেই বলা হয় ব্যাকল্যাশ এরর। এটা দূর করার স্যার কি উপায়? কোনো উপায় নেই, উপায় একটাই, একই দিকে মেজারমেন্ট করো। দ্য স্ক্রু শুড বি রোটেটেড ইন ওয়ান ডিরেকশন অনলি। তুই দেখে নিলি, যেমন ধরে আমি ওটাই, এটা মাপার সময় আমি দেখে নিলাম যে আচ্ছা এরকম সাইজ আছে, তো মোটামুটি আমাকে অনেকটা খুলতে হবে, খুললাম, এই দুবার খুললাম, দুবার জুড়লাম, আবার একবার খুলে আবার খুললাম, যাবে। এবার খুলে দেখে নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম। ওই জন্য একই ডিরেকশনে অ্যাট এ টাইম রোটেশন করতে হয়, ইনস্ট্রুমেন্ট নষ্ট হবে, বুঝলে? স্কুলে দেখবি কিছু বদ ছেলেপুলে আছে, বিশেষ করে ছেলেরাই কাজগুলো করে না, অনেক মেয়েও দেখছি আজকাল এই লিস্টে ঢুকছে। যারা করবে গিয়ে চাটি, তুমি কেন মারলি? বলবি আনসার বলেছে, আমার নাম্বার দিয়ে দিবি, ব্যাস, আমি তো আবার দেখে নিচ্ছি। আরে সমস্যাটা কি? ওরা করবে, ইনস্ট্রুমেন্টটা খারাপ হবে, তারপর তোরা এক্সপ্লেন করতে যাবি, সব রিডিং পরপর সবার ভুল আসবে, কেস তোরা খাবি। একজন খারাপ করবে, সবাই এক রিডিং ভুল আসবে। টিচার একটা রিডিং ভেবে রেখেছে, সেটা ম্যাচ করবে না, বারবার বলবে করো, ফালতু ঝামেলা হবে, প্র্যাকটিক্যালে নাম্বার কম দেবে। ডান ডান ডান, ওকে ওকে, ক্লিয়ার? চল এটা বল দেখি। রিডিং অন দ্য স্লিভ, ওই মেন স্কেল। কি বলছে? when the screw gauge of least count this, তাহলে এলসি দেওয়া আছে, given এলসি দেওয়া আছে 0.01 millimeter is used to measure the diameter of the reading of the sleeve is found to be MSR এই সমস্ত নাম দিয়ে কনফিউজ করে, বেকার। আরে তুই যখনই দেখবি এটা ডিভিশন আছে, এটা আছে, তো ওটা এমএসআরই হবে না, আর কি হবে? আর ডিভিশন মানেই সিএসডি হয়ে যাবে, সিএসআর হয়ে যাবে, সরি সিএসআর, তাই তো? আর কি বলেছে? আরামসে হয়ে যাবে, লিস্ট কাউন্ট তো বলেই দিয়েছে, হোয়াট ইজ দ্য ডায়ামিটার। তারপরেরটাই কিন্তু এরর অ্যাডজাস্ট করতে বলেছে, তাহলে বল এমএসআর প্লাস এলসি, গুড। 0.01, তাই তো? আচ্ছা মিলিমিটার তো সব চেক কর, মিলিমিটার, হ্যাঁ, ইউনিট ভুল গেলে পুরো জিরো। 1.27 মিলিমিটার, বল রে। ওকে, শাবাশ, ইজি ভাই, ভেরি ইজি জিনিস। হ্যাঁ, খেলা লাগবে ভাই, পুরো গেম লাগবে, পুরো গেম, ফ্রাস্ট্রেশন লাগে।
होता है होता है अरे हम लोगों के साथ भी होता था ওই জন্য স্কুলে যাবি শুধু চিল করতে আমি স্কুলে যেতাম মাইন্ড রিফ্রেশ করতে ঠিক আছে আর স্কুলের কোনো টিচারের সাথে কোনো ঝামেলায় যাবি না এটা একদম ধর্মীয় বাণীর মতো মনে রাখ ঠিক আছে আমি ভুক্তভোগী আমি জানি ভাই এসব যা আমি বলি সব আমার এক্সপিরিয়েন্স করা ক্লাস 12 এ বহুত ঝামেলা হয়েছিল বলছি তারা পরে বলছি বহুত হয় 10 অবধি অত কিছু তো তত গভীরতা ছিল না ঠিক আছে 11 12 এ তোর হেভি ফালতু ঝামেলা কি বলবো আর ডি কারেক্ট রিডিং ইকুয়ালস টু ডি অবজার্ভড মাইনাস 0 এরর observed 1.27 মাইনাস এটা প্লাস দিয়ে লিখবো উইথ সাইন 005 আচ্ছা সেন্টিমিটার কেন লিখলাম আমি আচ্ছা এই এরর তো সেন্টিমিটারে আছে ওই জন্য ইউনিট গুলো হ্যাঁ ওই জন্য আমাদের খেয়াল রাখতে হবে এটা মিলিমিটার হবে বুঝলি এটা কত হবে মিলিমিটারে তাই তো সেন্টিমিটার কি এখানে রিডিংটা ঠিক আছে যাই হোক যা দেওয়া আছে তাই রেসপেক্টে করছি সেন্টি থেকে মিলিতে যাবো আরো 10 দিয়ে ডিভিশন হবে তাই তো তাহলে এটা হয়ে যাবে প্লাস 0.00 আবার 05 মিলিমিটার কি দেখছো না এটা হচ্ছে ভুল আছে এখানে ওটা মিলিমিটারেই থাকবে নাহলে পয়েন্টের পরে একটা যাই হোক ঠিক আছে চল আছে যখন ওটাই করি 1.27 মাইনাস প্লাস 0.005 করলে কত আসবে মাইনাস করতে হবে তো 1.27 মাইনাস 0.1235 1.2695 1.2695 মিলিমিটার ঠিক আছে যা আছে ওটা দিয়েই করলাম এটা এখানে মিলিমিটার হতো তবে ক্যালকুলেশনটা ইজি হতো প্রসেসটা বোঝা গেছে তো প্রসেসটা ক্লিয়ার তো বেশ চল এটা হোমওয়ার্কে থাকবে অনেকগুলো হোমওয়ার্ক পরপর দিচ্ছি আরো কিছু হোমওয়ার্ক আমি অ্যাড করবো আমি কিছু ভালো সাম খুঁজি ট্রাই করবি ঠিক আছে ভার্নিয়ারও কিছু দিয়ে দেবো আর আছে বল এটা ভেরি ইজি হ্যাঁ কোনটা তাহলে অপশন বি বলছে সবাই यस कंप्यूटर जी आंसर पेश किया जाए कौन बनेगा करोड़पति ऑप्शन नंबर बी इज करेक्ट समझा বেশ আজকে যাত্রাপালা এখানেই শেষ মোটিভেশন অনেক বড় মোটিভেশন এটা তোর জন্য স্পেশাল ফ্যান্টাস্টিক এই তো চিল এটা হচ্ছে একটা 3D ডায়াগ্রাম বুঝলা এই সিস্টেমটাকে র্যাচেট অ্যারেঞ্জমেন্টও বলা হয় আরে বিভিন্ন নাম মেন স্কেল তারপর থিম্বেল স্লিভ নামটা আসলো র্যাচেট খেয়াল রাখিস মানে পাতিকতা সার্কুলার স্কেল ওই দেখে বুঝবি না ওখানে মিলিমিটার দেয়া আছে ডিভিশনস দেয়া আছে তো ডিভিশনস মানে সার্কুলার মিলিমিটার মানে মেন স্কেল এমএসআর গুড ভেরি গুড এবার শুনবি আমার টিচারের সাথে কি ঝামেলা হয়েছিল শুনবি ক্লাস 12 এ দেখ 10 অবধি তো আমাদের তো ফিজিক্স কেমিস্ট্রি সব একসাথেই থাকতো তো মডারেটলি পারতাম মডারেটলি অতটা স্ট্রং ঠিক আছে গুড এনাফ বাট 11 12 এ গিয়ে 11 এর প্রথম দিকে আমার হেভি চাপ হয়েছিল কারণ 11 এর ফার্স্টেই এ তো এইটুকু পাতলা পাতলা বই পড়ছিস ঠিক আছে 11 এর এটা হচ্ছে একটা পার্ট এই যে এটা ভলিউম 1 এছাড়া ভলিউম আর নিচে দেখ ভলিউম 2 আছে এটা সাদা মতো ভলিউম 2 এই যে বুঝতে পারছিস এরকম দুটো বই দুটো নিয়ে তুই বাইসেপস মারতে পারবি ঠিক আছে তো বাইসেপস বড় হয়ে যাবে তো স্বাভাবিক এটা এটা হয় এটা আসবে কিছু করার নেই ইটস আ ফ্যাক্ট তো 11 এর প্রথম দিকে খুব প্রবলেম হয়েছিল প্রথম 3 মাস তো হেভি ফ্রাস্ট্রেশন এসেছিল ওটা যখন 11 এ পড়বি তখন বলবো তো করতে করতে খাটতে কিন্তু হাল ছাড়িনি
কারণ ফিজিক্স আমার ভালো লাগতো ভাই। হবে না মানে, হবে না মানে ওই প্রথম 3 মাস পরে 11-এ তো বিভিন্ন বই পড়ে স্যারের নোটস ঠিকঠাক ভাবে ফলো করে, তখন তো ভিডিও ছিল না অতটা, তো যাই হোক বই টই পড়ে মোটামুটি একটা জায়গায় এসছে। 11টা বেসটা ক্লিয়ার হয়েছে। 12-এ গিয়ে লাইক ফিজিক্স আমি পারবো না মানে, ঠিক আছে। তো ইটস আ কাইন্ড অফ ওভার কনফিডেন্স, যেটা একদিকে ভালো না, অবশ্যই ভালো না, খেয়াল রাখি সেটা। তো প্র্যাকটিক্যাল আমি খুব ভালো পারতাম, ঠিক আছে। প্র্যাকটিক্যালে ভুল হওয়ার চান্স, ভুল হতেই পারতো, কিন্তু কম থাকতো, কারণ প্র্যাকটিক্যাল খুব সিনসিয়ারলি আমি করতাম। তাই না, তোদেরকেই বলছি যদি ইনস্ট্রুমেন্টের হাত থেকে পেরি চাটা মেরে দেবো কিন্তু আমি মেরে দেবো আমি, হ্যাঁ স্টুডেন্ট মানবো না, মেরে দেবো আমি। তো আমার ভালো লাগতো করতে, প্র্যাকটিক্যাল ভুল হওয়ার চান্স কম হতো আর কি। এবার বোর্ডস এর ফাইনাল, আমার এক্সপেরিমেন্ট পড়েছে হচ্ছে মিটার ব্রিজ বলে একটা এক্সপেরিমেন্ট, ক্লাস 12-এ পড়বি, ওটা দিয়ে রেজিস্ট্যান্স মাপা হয় কারেন্টে। এবার আমাকে রেজিস্ট্যান্স মাপতে দিয়েছে, তো রেজিস্ট্যান্সটার ভ্যালু আসার কথা 5 ওহম। ওহম জানিস তো রেজিস্ট্যান্সের ইউনিট, 5 ওহম আসবে। তো আমি মেজার করেছি, আমার 5ই এসছে। এবার নর্মালি কি হয়, যেহেতু স্কুলের ইনস্ট্রুমেন্টগুলো অতটা ভালো হয় না, তো 5-এর থেকে কম আসে, 4.8 আসলো, 4.7 আসলো। এবার আমি জানি না কেন আমার বারবার 5 আসছে, যতবার মেজার করলাম ততবার 5ই আসছে। আমি ভাবলাম যে তাহলে হয়তো এক্সাক্ট মেজারমেন্ট হয়েছে, ঠিক আছে। তো আমি 2-3 বার করেছি, কিন্তু এরকম না যে আমি একবার করেই রিপোর্ট করতে চলে গেছি, 2-3 বার করেছি। ইনস্ট্রুমেন্ট তার ফার গুলো সার্কিট ফার্কিট খুলে কানেক্ট করেছি, করে আবার করেছি। কাজটা ইজি, এমন কিছু টাফ বিষয় নয়। এবার আমি বললাম তাহলে তো কি করা যায়, তাহলে এটাই দেখিয়ে দিই, ম্যামকে দেখিয়ে দিই এটাই। 2-3 বার করলাম তো একই রিডিং আসছে, 5ই আসছে এক্সাক্ট। ম্যামকে ডেকেছি, ম্যাম এসছে। ম্যাম তো প্রথমত তো সার্কিট কিছু বুঝলোই না, ঠিক এরকম দেখলো, ও কত আসছে, ম্যাম 5। 5 তো 5 আসে না, 5 তো কম আসে। ম্যাম আমি 3-4 বার করলাম, 5ই আসছে। আমি দেখলাম সার্কিট ফার্কিট করে দেখলাম 5ই আসছে। ম্যামের জানি না কি হলো, আমি বললো না, একটু গলা উঠিয়ে বললো না 5 আসবে না। আমার গেল মাথায় চড়ে, আমাকে গলা উঠিয়ে বলছে। বললাম ম্যাম আপনি করে দেখুন। ম্যাম যে ওখান থেকে রাগ বাগ মুখ করে বেরোলো, তারপর 2 মাস পরে রেজাল্ট বেরোলো, আমি সবচেয়ে কম পেয়েছি। বোর্ডস এর ফাইনালে আমাদের হোল ব্যাচের মধ্যে প্র্যাকটিক্যালে আমি সবথেকে কম পেয়েছি। প্র্যাকটিক্যালে ওই কম পাওয়ার জন্য আমার ক্লাস 12-এ 90 আটকে গেছে। ওই জন্য মরাল অফ দ্য স্টোরি কি, ঠিক আছে অসুবিধা নেই, চলো একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ একটা শেখার জিনিস, সেটা হচ্ছে কি কি শেখার জিনিস, যে তুই ফিজিক্স জানিস তা নয়। স্কুলের টিচারদের সাথে কোনো ঝামেলা নয়, তারা যদি বলে এটা পা, ইটস আ লেগ, এটাই এটা ইয়ার, এটা কি, যা বলবে তাই, ডোন্ট গো ফর এনি আর্গুমেন্ট, বেকার, কোনো লাভ নেই। সিরিয়াসলি বলছি, কোনো লাভ নেই। কোনটা? তোকে তাহলে সেভাবে অ্যাডজাস্ট করতে হবে, মানে বলতে হবে যে স্যার আমার তো এটাই আসছে, বা কিছু একটা ওখানে বের করতে হবে, মানে তর্কে যাবি না, তর্কে যাবে না। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি আরেকবার করে দেখছি, আমার ওখানে বলা হয়েছিল আমি করে দেখছি, ঠিক আছে। কিন্তু ফিজিক্স জানি বলে এতটা চড়ে গেছিল, বলে দিয়েছিলাম আপনি করে দেখুন, রয়ে গেছে। চলতা है चलता है चलता है, ঠিক আছে। चलिए चलो, थैंक यू सो मच, नमस्कार, टाटा बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट।